আচ্ছা, আজকে জি আমাদের স্যার। ক্লাসটা হচ্ছে টোটালি ক্যানভার উপরে। আমরা একটু গুগলে গিয়ে canva.com লিখে সার্চ করব। ক্যানভাটা হচ্ছে একটা ডিজাইনিং অনলাইন টুলস সফটওয়্যার, যে টুলসের মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি গ্রাফিক্স ডিজাইনার না হইলেও আমরা হিউজ লেভেলের টেমপ্লেট ইউজ করে অনেক ডিজাইন করতে পারি আমরা, ঠিক আছে? এটা খুব সহজে করা যায়। সেটা যে কোনো ধরনের ডিজাইন হতে পারে লোগো ডিজাইন, হতে পারে ব্যানার ডিজাইন, আপনি টি শার্ট ডিজাইন করতে পারেন, আপনি যে কোনো কিছু চাইলে এর মাধ্যমে ডিজাইন করতে পারেন, ঠিক আছে? স্যার এখানে মেবি অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগে, আর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে মেবি যে পারচেজ করা লাগে। আমি ট্রাই করছিলাম একবার। আচ্ছা, ক্লাসটা দেখেন, এটা ওপেন করেন। ফ্রিও করা যায়, জাস্ট কিছু লিমিটেশন। ওটাতে ক্লিক করেন, এই যে নিচে canva.com যেটা দেখাচ্ছে সাজেশন, ওটাতে ক্লিক করেন। আচ্ছা, আমরা আমাদের কাঙ্ক্ষিত যে টুলসটা আমরা সেটাতে ঢুকলাম আর কি। আমরা তার সাইটে গেলাম, এটা হচ্ছে তার ইন্টারফেস। আচ্ছা, এই ইন্টারফেসের এখন কোথায় কি আছে সেটা আমরা একটুখানি দেখবো, দেন আমরা হচ্ছে এর ভিতরে চলে যাবো, এর ভিতরে কিভাবে কাজ করে। তো ইন্টারফেসে দেখেন প্রথমে যেটা আছে সেটা হচ্ছে টেমপ্লেট। মাহফুজ, আপনি কার্সারটা নিয়ে টেমপ্লেটের ওইখানে রাখবেন। আমি যেখানে যেখানে নাম বলবো সেইখানে গিয়ে আপনি কার্সারটা রাখবেন, ঠিক আছে? মিউট করে রাখেন সবাই, আনমিউট করার দরকার নেই। আমি আপনাকে মাহফুজ আপনাকে বললে তো আপনি বুঝতেছেন যে ওই জায়গায় যাইতে হবে, আপনাকে কি করতে হবে না আমাকে। যদি বলতে হয় তখন আনমিউট করে কথা বললেন, ঠিক আছে? যেটা বলতেছিলাম, আপনি ওই টেমপ্লেটস এর উপরে কার্সরটা রাখেন, টেমপ্লেটস লেফটের উপরে। আচ্ছা, প্রথমে বলি, প্রথমে লেফটে দেখেন একটা ক্যানভা লেখা দিয়ে, ওটা কি হালকা ব্লু কালার, কি কালার বলে আমি কালারের নাম অত জানি না। এই কালারটার মধ্যে দেখেন ক্যানভা লেখা আছে, ওটা হচ্ছে তাদের মানে তাদের ওয়েবসাইটের আইকন, তাদের ক্যানভার আইকন। তো ক্যানভার আইকন বলতে এটা বোঝাচ্ছি যে আপনি যদি এখানে যে কোনো সাইট, আপনাদের দুনিয়ার যত সাইট আছে প্রত্যেক সাইটে যাবেন, আইকন পাবেন, ঠিক আছে? তাদের লোগো পাবেন। এই লোগোটাতে যদি আপনারা ক্লিক করেন, আপনি ওই সাইটের যে প্রান্তেই থাকেন আপনাকে তাদের হোম পেজে নিয়ে আসবে। আমরা এখন যে ইন্টারফেসটাতে আছি সেটা হচ্ছে হোম পেজ। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে দেখেন টেমপ্লেটস। টেমপ্লেটসে যাই। আর আপনার অ্যাকাউন্ট কি আগে ক্রিয়েট করা ছিল? মনে হচ্ছে তাই। আচ্ছা, যাই হোক, থাকুক, সমস্যা নেই। আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করাটাও দেখালে ভালো হতো, সমস্যা নেই, আমরা এখান থেকে শুরু করি। আচ্ছা, অ্যাকাউন্ট তো সবাই ক্রিয়েট করতে পারবেন নাকি ওটা দেখাবো? ইয়েস স্যার, পারবো। ঠিক আছে, তাহলে আমরা কি বলে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এইখান থেকে কোথায় যাবো? আমরা একটু টেমপ্লেটটাতে কার্সারটা রাখি। মাহফুজ, টেমপ্লেটটাতে কার্সার রাখি। স্যার আমরা তো এখানে যেতে পারছি না। এখানে যাইতে গেলে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় অ্যাকচুয়ালি। মাহফুজ, আপনি আপনার অ্যাকাউন্টে লগ আউট করে ফেলেন তো। আপনার এই যে যেখানে পিকচার দেওয়া, আপনার ছবিটা দেওয়া, ওই ছবির উপর একটা ক্লিক করে সাইন আউট দেন। দেখেন, অ্যাকচুয়ালি আপনারা যখন ঢুকবেন তখন সিমিলারলি দেখতে পাবেন এরকম এরকম যদি দেখতে পান আপনি, এখান থেকে আপনারা চাইলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি লগ ইন করা থাকে, যে লগ ইন উইথ ফেসবুক, ওটাতে ক্লিক করলে কিন্তু আপনি এখানে অলরেডি লগ ইন করে ফেলবেন। এছাড়াও আপনার যদি গুগলে লগ ইন করে থাকে, গুগলে লগ ইন বলতে আমি এটা বোঝাচ্ছি, দেখেন এই যে মাহফুজের একদম রাইট কর্নারের উপরের দিকে একটা পিকচার দেওয়া না, ওটা মানে হচ্ছে তার গুগলে লগ ইন করা আছে। এখন এই যে কন্টিনিউ অ্যাজ আব্দুল্লাহ, এটা দিয়ে কন্টিনিউ করলে সেখানে লগ ইন হয়ে যাবে। তাছাড়া আপনার অ্যাপেলে যদি লগ ইন করা থাকে, অ্যাপেলে যদি অ্যাকাউন্ট করা থাকে, সেটা দিয়ে আপনারা লগ ইন করতে পারেন। এছাড়া যেটা ফরম্যাট সেটা হচ্ছে আপনারা ইমেইল অ্যাকাউন্টে সাইন আপ করতে হবে, ঠিক আছে? ইমেইল অ্যাকাউন্টে সাইন আপ করতে গেলে এখানে যে স্ক্রল মাহফুজে যে লগ ইন ইনটু ইউর অ্যাকাউন্টস, এটাতে যে একদম দেখেন মানে লেফট সাইডের দিকে একটা ডিরেকশন দেওয়া আছে লগ ইনের আগে, ওটাতে ক্লিক করে একটু ব্যাকে চলে যাবে। যে উইন্ডোটা উপরে দেখাচ্ছে ওটাতে, হ্যাঁ উপরের দিকে, উপরে
লগ ইন উইথ গুগল ওটার উপরে ক্লিক করেন। দেখেন আপনারা যখন ঢুকবেন তখন এরকম দেখতে পাবেন। এখন এইখান থেকে আপনারা চাইলে সাইন আপ করতে পারেন গুগলের মাধ্যমে, ইমেইলের মাধ্যমে, আর হচ্ছে ফেসবুকের মাধ্যমে। আমরা বেসিক্যালি ইমেইল দিয়ে সাইন আপ করি, তো এখানে সাইন আপ উইথ ইমেইল এটাতে ক্লিক করি। সাইন আপ উইথ ইমেইল, এইখানে যদি আপনি আপনার নাম, আপনার মেইল অ্যাড্রেস এবং আপনার পাসওয়ার্ডটা দেন, তাহলে আপনার একটা ক্যানভা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। গেট স্টার্টেড, ইটস ফ্রি, এটাতে ক্লিক করলে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। যেটা ক্রিয়েট করার পরে আমরা যে ভিতরে যে অপশনগুলো পাচ্ছিলাম সেটা পাবো। তো মাহফুজ আমরা এবার লগ ইন করে ফেলি। আপনারা সবাই এইখানে গিয়ে নিজের নাম দিবেন, ইমেইল দিবেন আর হচ্ছে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফেলবেন। ঠিক আছে? পারবেন না সবাই এটুকু করতে? যদি না করতে পারেন তাহলে আপনারা কেউ একজন ইমেইল অ্যাড্রেস বলেন, নেম বলেন, আমরা করে দিচ্ছি আপনাদের। ইয়েস স্যার পারবো। ওকে, এরপর আমরা লগ ইনে চলে যাচ্ছি ডিরেক্টলি। আমরা লগ ইন করবো অ্যাকচুয়ালি, কারণ এর যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে সেহেতু আমরা আর অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি না। লগ ইন দিই, ওটা না ফেসবুক না, আপনি লগ ইন দেন, লগ ইন ক্লিক করেন তো দেখি আপনার টার্গেট কিভাবে লগ ইন করা ছিল। লগ ইন উইথ গুগল, লগ ইন উইথ গুগল দেন উপরে। নিচে এই যে এটা লগ ইন হয়ে গেল। এখন আমরা কোথায় যাবো? আমরা একটু টেমপ্লেটস যাই। উপরে লেফট সাইডে উপরের দিকে দেখেন টেমপ্লেটস আছে, ওইটারও যে ড্রপ ডাউন অ্যারো যেটা ওটাতে ক্লিক করি আমরা। বেসিক্যালি এখানে টেমপ্লেটস বলতে বোঝাচ্ছে এরা ইন করা হিউজ পরিমাণের আপনার এই টেমপ্লেটস এর কারসরটা নেই। আপনি শুনতে পাচ্ছেন? আপনি কি টেমপ্লেটস লেখাটা দেখেন না চোখে নাকি? কোনটা? কোণের পাশে এটা নাকি স্যার? এটা বাম সাইডে হোমটার পাশেরটা। আপনি টেমপ্লেট লেখাটা বুঝেন তো যে কোনটা দিয়ে টেমপ্লেট লেখা? টেমপ্লেট স্পেলিংটা বলেন। ক্লিক করব তাহলে আপনি চোখে কেন দেখছেন? এটা না হোমটার পাশেরটা, হোমটার ডান সাইডেরটা। হ্যাঁ আচ্ছা, এখানে টেমপ্লেট বলতে বোঝাচ্ছে যে বেসিক্যালি আপনারা এখানে সব ধরনের টেমপ্লেট পেয়ে যাবেন। টেমপ্লেট তো আপনারা সবাই জানেন যে একটা ডিজাইন অলরেডি বিল্ডিং করা থাকে, সেই ডিজাইনের উপর আপনি চাইলে কাস্টমাইজ করে আপনার নিজের মন মতো করে আরো একটু অ্যাড করে কিংবা সেটাতেই আপনি সেই পিকচারগুলো অল্টারনেটিভ করে আপনাদের নিজেরটা ইউজ করে করতে পারেন। এখানে দেখেন বিভিন্ন ধরনের টেমপ্লেটস আছে। একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, আরেকটা হচ্ছে পার্সোনাল, বিজনেস, মার্কেটিং, এডুকেশন, ট্রেন্ডিং। এই যে টেমপ্লেট গুলো দেখতে পাচ্ছেন, বাদ বাকি আরো টেমপ্লেট আছে। এখানে দেখেন সোশ্যাল মিডিয়ার মধ্যে কি কি আছে: ইনস্টাগ্রাম স্টোরি, ইনস্টাগ্রাম পোস্ট, ফেসবুক পোস্ট, ফেসবুক কভার, ফেসবুক ভিডিওস, পিন্টারেস্ট গ্রাফিক্স। এছাড়া আরো আছে টুইটার আছে, লিঙ্কডইন আছে, সব ধরনের এখানে সোশ্যাল মিডিয়ার মধ্যে এগুলো পাবো। পার্সোনালের মধ্যে কি কি আছে দেখেন, ইনভাইটেশন মানে হচ্ছে আপনি যদি কাউকে আপনার বিয়ের জন্য দাওয়াত দিতে চান সেটা ইনভাইট করতে পারেন, সেই ইনভাইটেশনের কার্ড আপনি এখান থেকে ডিজাইন করতে পারেন। বিভিন্ন ধরনের কার্ড আছে, গিফট কার্ড, তারপর হচ্ছে ভ্যালেন্টাইন্স কার্ড, এরকম হাবিজাবি অনেক কার্ড আছে। সেই কার্ডগুলো চাইলে এখান থেকে ডিজাইন করতে পারেন। রিজিউম তো সবাই জানেন যে আপনারা নিজেরা যে জবের জন্য যেটা করেন সেটা করতে পারেন। যে টি শার্টের চাইলে এখান থেকে ডিজাইন করতে পারেন। পরে যদি আমরা বিজনেসে চলে যাই, বিজনেসের জন্য কি লাগে, প্রেজেন্টেশন, ওয়েবসাইটের জন্য ডিজাইন, লোগো, বিজনেস কার্ড, ইনভয়েস, এগুলো প্রপোজাল, এগুলো আপনারা এখান থেকে রেডি করতে পারেন। মার্কেটিং এর জন্য দেখেন আরো কি কি আছে, পোস্টার, ফ্লায়ার, ইনফোগ্রাফিক, তারপর হচ্ছে আপনার ব্রাউজার, তারপরে নিউজ লেটার, এইসব হাবিজাবি দেখেন আছে, এগুলো আমরা দেখতে পারি। এরপর হচ্ছে এডুকেশনের মধ্যে আছে লেসন। এইখান থেকে আপনারা চাইলে যে কোনো জিনিস আপনারা কাস্টমাইজ করতে পারেন, যেরকম ইউটিউব ভিডিও অ্যাড বা ক্লাস শিডিউল, এগুলো কিন্তু আপনারা এখানে ইজিলি টেমপ্লেট পেয়ে যাবেন। টেমপ্লেট মানে আপনাকে একটা ফরম্যাট দিয়ে দিবে, সেই ফরম্যাটে জাস্ট আপনি কাস্টমাইজ করে আপনার মন মতো করে আপনার যে কাঙ্ক্ষিত ওয়ার্ডগুলো বসানো দরকার সেগুলো আপনারা বসাই দিবেন। আচ্ছা, এখানে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা আমরা অ্যাকচুয়ালি মার্কেটিং যারা করি তাদের জন্য যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা যারা করতেছি ডিজিটাল মার্কেটিং, তাদের এই সোশ্যাল মিডিয়ার যে অপশনগুলো আছে দেখতে পাচ্ছেন,
এগুলো আমরা মোটামুটি সবকিছু ইউজ করবো, ঠিক আছে। এবার ফিচারের মধ্যে যাই, ফিচার, মাহফুজ ফিচারে যাই। জি জি জি। ফিচারটাতে ক্লিক করি, ক্লিক করেন, হ্যাঁ দেখেন ফিচারে গেলে আমরা কি পাবো এখান থেকে। এই আপনারা মিউট করে রাখেন না কেন, কথা বলে কে? এই হাসিবুর, সমস্যা কি? ভাই আমরা যদি ক্লাস টাইমে এরকম সমস্যা করে তাহলে কি? বন্ধ করে রাখেন সবাই। কোথায় চলে গেল আবার, কোথা থেকে কোথায় চলে আসলো তো কিছু বুঝলাম না। এটা ব্যাকে যান, ফিচারের মধ্যে যাই। হ্যাঁ ফিচারের মধ্যে আমি যেটা বলতেছিলাম যে আপনারা এটা না আগেরটা, যেটা কালো কালার দিয়ে দেয়া না, আপনাকে তো দেখছি ডিরেকশন দিতে পারানো হয়ে গেলাম। হ্যাঁ ফিচার, হ্যাঁ ওটাই ফিচার। আচ্ছা ফিচারের মধ্যে আমরা বিভিন্ন জিনিস পাবো, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের আপনারা ইমেজ পাবেন, বিভিন্ন ভিডিও পাবেন, বিভিন্ন ধরনের টেক্সচার পাবেন, বিভিন্ন এলিমেন্টস পাবেন। সেই জিনিসগুলো ইউজ করে আপনি আপনার ডিজাইনকে অনেক বেশি সুন্দর, অনেক বেশি আকর্ষণীয় করতে পারেন, সেই ফিচারগুলো আছে। এরপরে দেখেন হচ্ছে এইখান থেকে লার্ন মোরে গেলে আপনারা, আমি যেটা বলবো সেটা একটু কার্সারটা নিয়ে যাবেন না মাহফুজ। হ্যাঁ হ্যাঁ লার্ন মোরে গেলে আপনারা বিভিন্ন ধরনের ব্লগ পাবেন। যদি এটা বলতে চাই, দেখেন যে রাইট সাইডে যে একটা ভার্টিক্যালি একটা লেখা দেয়া আছে, ডিজাইন স্কুল, কোর্স, টিউটোরিয়ালস, বিভিন্ন কিছু পাবেন এই লার্ন মোরের মধ্যে। এখান থেকে চাইলে টিউটোরিয়ালস দেখতে পারেন, এখান থেকে মার্কেটিং এর বিভিন্ন আইডিয়া নিতে পারেন। এভাবে আপনারা এখান থেকে অনেক লার্ন মোর থেকে অনেক কিছু শিখতে পারেন। এরপর হচ্ছে আপনার প্ল্যানটা হচ্ছে একটা ফ্রি বেসিক, আর একটা হচ্ছে আপনার পেইড ভার্সনের প্ল্যান থাকে। মানে আপনার এই যে দেখেন ফ্রি, প্রো, এন্টারপ্রাইজ, এডুকেশন, নন প্রফিট, এরকম প্ল্যান থাকে। প্রোটা ইউজ করলে আমরা সবচেয়ে বেশি সুবিধা পাই, কিন্তু এর জন্য আমাদেরকে পেইড করতে হয় মান্থলি বেসিসে, ঠিক আছে। যার কারণে আমরা আসলে প্রোটা ইউজ করবো না। আপনারটা লগ আউট হয়ে গেছে, কিভাবে লগ ইন করেন আবার। মাহফুজ লগ ইন করেন, ঠিক আছে হয়ে গেছে। আচ্ছা এরপরে যেটা আমরা বলছিলাম যে প্রাইসিং এর ক্ষেত্রে ওটা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ইয়া থাকে, এই যে ফ্রি, প্রো, এটা বলতেছিলাম আর কি। এরপর রাইট সাইডে যদি আমরা একটু দেখি, ওই বার বরাবরই রাইট সাইডে দেখেন একটা হট চিহ্ন আছে। আপনারা যদি কোনো প্রবলেম ফেস করেন, ডান দিকে মাহফুজ ওটা থেকে কার্সার সরাই ডান দিকে নিয়ে যান। এখান থেকে যে একটা হট চিহ্ন আছে, হট চিহ্ন মানে এরকম বোঝাচ্ছে যে এখানে আপনারা চাইলে হচ্ছে গিয়ে এদের কাছে গিয়ে হেল্প নিতে পারেন, যে কোনো ধরনের হেল্প। আপনি যদি কোনো প্রবলেম ফেস করেন ডিজাইন করতে গিয়ে, তখন তাদের থেকে হেল্প নিব। এরপর আপনারা রাইট সাইডে দেখেন আরো কি আছে, যে এই যে সেটিংসটা আছে, ক্লিক করে ভিতরে যাওয়ার লাগবে না, সমস্যা নেই। এই যে এখান থেকে লিখে সার্চ করবেন যে হেল্পটা দরকার, এটা দেখাচ্ছি না, এটা সবাই পারবেন আশা করি। এরপরে এখানে অ্যাকাউন্ট সেটিংস আছে, অ্যাকাউন্ট সেটিংস এর মধ্যে আমরা যদি যাই, যাবো এবার ভিতরে যাবো, এটাতে ক্লিক করে যাবো অ্যাকাউন্ট এটাতে ক্লিক করবো। দেখেন অ্যাকাউন্ট সেটিংসে গেলে আমরা নিজেদের নাম, ইমেল, পাসওয়ার্ড সবকিছু চাইলে চেঞ্জ করে নিতে পারি। এরপর হচ্ছে বিলিং এন্ড টার্মস হচ্ছে, এখান থেকে আপনারা বিলিং যে অ্যাড্রেস, যে বিলিংটা ক্লিক করেন, এটা বিলিং মেথড, মানে যদি আপনারা পেইড ভার্সনটা ইউজ করেন, আপনাকে একটা পেমেন্ট মেথড দিতে হবে, যে পেমেন্ট মেথডের মাধ্যমে এরা আপনার কাছ থেকে টাকা কেটে নিবে। যদি কোনো পেইড কোনো টুলস ইউজ করেন, পেইড কোনো এলিমেন্টস ইউজ করেন, তখন সেক্ষেত্রে আপনার কাছ থেকে একটা চার্জ কেটে নেবে। এই জন্য একটা বিলিং মেথড অ্যাড করা হয়। এটা ক্লায়েন্টরা যখন পেমেন্ট মানে প্রো অ্যাকাউন্ট দেয়, তখন কিন্তু এটা বিলিং মেথডটা অ্যাড করা হয় ক্লায়েন্টদের থেকে। আচ্ছা এই হলো মোটামুটি আমাদের উপরের ফিচারগুলো। বাদ বাকিটা হচ্ছে আমরা আরো একটু দেখি ডিপলি। দেখেন যে ক্রিয়েটেড ডিজাইন, বেসিক্যালি এই ক্যানভার ডিজাইনটা আপনি ভালোভাবে শিখলে এখান থেকে পার ডিজাইন আপনারা $5, $3, $2, $1 এরকম ইনকাম করতে
করতে পারেন। একটা ডিজাইন করতে 10 মিনিটও লাগে না, 5 মিনিট লাগে, 4 মিনিট লাগে এরকম। তো এখন আমরা একটু ক্রিয়েট ডিজাইনের মধ্যে যদি যাই, এখান থেকে আমরা বিভিন্ন ধরনের টেমপ্লেট খুঁজে পাবো। আর যে জিনিসগুলো আমরা খুঁজতেছিলাম, যে বিভিন্ন রকমের ফায়ার, নিউজলেটার, হিউজ কিছু খুঁজতেছিলাম না, ক্লিক করি। এখান থেকে চাইলে আমরা যে কোনো ধরনের কিছু নিতে পারি। আমরা যেহেতু মার্কেটিং এর কাজ করবো, আমরা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া চ্যানেলের পোস্ট করার জন্য বেসিক্যালি এটা ইউজ করবো। তো এই পোস্ট গুলোর জন্য কি কি পোস্ট হতে পারে, পিন্টারেস্ট, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, তারপরে লিঙ্কডইন, এদের জন্য পোস্টিং করতে হয় আমাদেরকে। তো এদের পোস্টিং এর আমাদের ফরম্যাট অলরেডি পেয়ে যাবে এখানে। দেখুন ওইখানে যদি আপনি ফেসবুক লেখেন, ফেসবুক লিখে সার্চ করেন, আপনি ফেসবুকের সার্চ বাটনটাতে ফেসবুক লিখে সার্চ করেন। ফেসবুক লিখে যখন আমরা সার্চ করতেছি, ফেসবুকের যত ধরনের ডিজাইনিং অপশন আছে সব অপশন আমাদের এখানে দেখাবে। যেরকম ফেসবুক অ্যাডস থাক, আর লিখতে হবে না। ফেসবুক অ্যাডস, ফেসবুক কাভার, ফেসবুক কাভার তো আপনারা সবাই চিনেন, ফেসবুক ইভেন্ট কাভার, ফেসবুক পোস্ট, তারপরে ফেসবুকের শপের অ্যাড, ফেসবুক স্টোরি, মানে আমরা যেটাকে ডে বলি অ্যাকচুয়ালি। এখান থেকে প্রত্যেকের, এখান থেকে আমরা যদি একটা কার্সার নিয়ে যাই, স্টোরির উপর একটা কার্সার রাখি, দেখেন এখানে রাইট সাইডে একটা সাইজ দেখাচ্ছে যে স্টোরিটা আসলে কত সাইজের হওয়া উচিত, 1080 × 1920 পিক্সেল, এরকম আপনাকে প্রত্যেকটা কিন্তু সাইজ দেখাবে। দেখেন আপনি প্রত্যেকটার উপরে যান, এর পার্টিকুলার এক একটা সাইজ আছে, সেই সাইজ অনুযায়ী অন্যটাই যাই, দেখেন প্রত্যেকটা এরকম সাইজ আছে, সেই সাইজ অনুযায়ী কিন্তু এরা অ্যাকচুয়ালি এই পোস্টটা নিয়ে নেয়, আমাদের ক্রিয়েট করতে হেল্প করে এই জন্য, ঠিক আছে। এভাবে আমরা চাইলে প্রত্যেকটা, এটা ফেসবুক দেখলেন, আপনি টুইটার দেখেন, ইনস্টাগ্রাম দেখেন, সবগুলোর জন্য সিমিলারলি পেয়ে যাবেন। টুইটার দেখেন, ইনস্টাগ্রাম দেখেন, সার্চ করেন, আপনাকে নিচে খুঁজতে বলিনি, যে কোনো কিছু দরকার হলে সার্চ করবেন, টুইটারের পোস্ট, টুইটারের যে কোনো কিছু, বা ফেসবুক, ইনস্টাগ্রাম, যেটাই খুঁজেন আপনি সেটাকে সার্চ করবেন। টুইটার বানানটা TWI, নিচে দেখেন দেখাচ্ছে। তো সিমিলারলি টুইটারের জন্য আপনারা বিভিন্ন ইভেন্টসের জন্য পেয়ে যাবেন। দেখেন এখান থেকে লিস্ট কাভার, অনেক কিছু পেয়ে যাবেন আপনারা। টুইটার হেডার, টুইটার অ্যাডস, টুইটার ইভেন্ট, তারপরে কোড, টুইটার হেডার, এরকম আপনারা সব ধরনের কি পেয়ে যাবেন, সব ধরনের এখানে টেমপ্লেট পেয়ে যাবেন। এখন আমি যদি একটা টেমপ্লেট ওপেন করি, একটু না এটা পরে করি, আপনি আবার এই ক্যানভার লোগোটাতে ক্লিক করেন, হোম পেজে যাই, হোম পেজের লেফটে আচ্ছা, এখানে দেখেন, এখানে যে রাইট সাইডে যে ইমেজটা দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে ওই ইমেজটা চেঞ্জ করতে পারেন। ওই ইমেজে ক্লিক করলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ক্লিক করে ওইখান থেকে আপনারা চাইলে একটা চেঞ্জ করতে পারেন। আচ্ছা, এখানে দেখেন লেফট সাইডে যে অপশনগুলো আসতেছে সেগুলো আমাদের খুবই জানা জরুরি। যে ডিজাইন এনিথিং, এখানে আমরা যেরকম ওইখানে সার্চ করলাম, সিমিলারলি এখানেও সার্চ করা যায়। যে কোনো ডিজাইন আপনি চাইলে এখানে সার্চ করতে পারেন যে কোনো কিছুর জন্য। তারপর নিচের দিকে যে রিকমেন্ডেড থাকে সেখান থেকেও নিতে পারেন, এটা হচ্ছে রিকমেন্ডেড ফর ইউ। নিচের দিকে প্রচুর ডিজাইন আপনাকে রিকমেন্ড করে দিবে, যেগুলো চাইলে নিতে পারেন। এছাড়া দেখেন কি আসছে, অল ইউর ডিজাইনস। অল ইউর ডিজাইনস মানে হ্যাঁ, নিচের দিকে দেখেন এই যতগুলো আছে আপনারা দেখতে পারেন, তাই না? ঠিক আছে। আচ্ছা, উপরের দিকে যাই, উপরের দিকে যাই, এখানে দেখেন এই যে অল ইউর ডিজাইনস, তারপর হচ্ছে আপনার শেয়ার উইথ ইউ, ব্র্যান্ড কিট, এগুলো নামের কথা বলি। যে অল ইউর ডিজাইনসটা কি জিনিস? অল ইউর ডিজাইনস মানে হচ্ছে আপনি এই আজকে পর্যন্ত এই অ্যাকাউন্টে যত রকমের ডিজাইন করবেন, সমস্ত ডিজাইন এই ফোল্ডারটার মধ্যে থাকবে। আপনি এটা ক্লিক করে দেখেন, আপনার যদি কোনো কিছু ডিজাইন করা থাকে, মানে আজকে পর্যন্ত যত ডিজাইন করে রাখছেন আপনি এই ক্যানভাসে, সব ডিজাইন আপনি এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। এরপরে দেখেন সেকেন্ড যেটা, থার্ড যেটা, সেটা হচ্ছে শেয়ার উইথ ইউ। ধরেন আপনার সাথে কেউ কোনো ডিজাইন শেয়ার করলো, হ্যাঁ, থার্ড যেটাতে যাই, হ্যাঁ, ক্লিক করি। ধরেন থার্ড যেটা, এটা মানে হচ্ছে আপনার সাথে যদি কেউ কোনো ডিজাইন শেয়ার করলো, মানে আপনি একটা তাই সে একটা ডিজাইন ক্রিয়েট করেছে, সেই ডিজাইনটা আপনার সাথে শেয়ার করলো, আপনি এখানে পেয়ে যাবেন। আমাদের সাথে অনেকেই গুগলে ড্রাইভ শেয়ার করে না, এটা নিয়ে মনে হয় অনেকের এক্সপেরিয়েন্স থাকার কথা, আছে না? জি ভাইয়া, জি স্যার, আছে। সিমিলারলি এরা এখান থেকে চাইলে এদের কন্টেন্ট শেয়ার করতে পারে, সেই শেয়ার কন্টেন্ট আমরা এখানে পেয়ে যাবো।
এরপর ব্র্যান্ড কিটটা, এই অপশনটা আমাদের লাগে না, তারপরে আপনি চাইলে তা দেখতে পারেন। এটা আমরা কখনো ইউজ করি না। হ্যাঁ, ব্র্যান্ড কিটটা আমাদের কখনোই লাগে না। এটা ধরেন এই যে আপনি কি এটা কি আপনারা ওই যে বিভিন্ন ধরনের কালারের কম্বাইন্ড, তারপর হচ্ছে আপনি লোগোর সাথে কোন কোন কালার দিবেন, এগুলো এখান থেকে হ্যান্ডেল করতে পারেন চাইলে। এটা অ্যাকচুয়ালি যারা পেমেন্ট মেথড মানে একটা ইয়েটা ইউজ করে, প্রিমিয়াম সফটওয়্যারটা ইউজ করে, তারা এটা ইউজ করতে পারে। এটাকে প্রিমিয়াম না করলে এই কিটটা ইউজ করা যায় না। এখান থেকে আপনারা টেক্সট সহ বিভিন্ন রকম কালারের কম্বাইন করতে পারেন, এই ব্যাপারগুলো এখানে করা যায়। যাই হোক, এরপর হচ্ছে ক্রিয়েটেড টিম, এটাতে আমরা ক্লিক করি। ক্রিয়েটেড টিম মানে হচ্ছে আপনার যে টিমের মধ্যে ধরেন আপনার 2 সদস্য থাকলো বা 2-3 সদস্য থাকলো, এরকম একটা টিম ক্রিয়েট করতে পারেন। সেই টিমে কি হবে, 5 জন মিলে একটা কাজ করতে পারবে, বা আপনি একটা কাজ করলেন সেটা আপনার টিমের অন্য একজন সদস্য দেখতে পাবে, অথবা আপনারা 5 জন মিলেই একটা ডিজাইনের উপরে কাজ করতে পারবেন এখানে টিমের মাধ্যমে। মানে টিমের মধ্যে যে কাজটাই করবেন সবাই মিলেও সেই কাজটা দেখতে পাবে, রিভিউ করতে পারে, চাইলে এখান থেকে তারা এডিটও করতে পারে। ঠিক আছে, এই পারমিশন যদি দেওয়া থাকে। এখন এই টিমটা ক্রিয়েট করতে হয় কিভাবে, আমরা নিচের দিকে যদি একটু লক্ষ্য করি, ইনভাইট টিম মেম্বার্স ফর ফ্রি, এটাতে যদি দেখি নিচের দিকে দেখবো যে 5টা অপশন আছে, যে 5টাকে একসাথে ইনভাইট করা যায়, বা আপনি চাইলে আরো মেম্বারকে একসাথে ইনভাইট করতে পারেন। এটা করার জন্য নিচে অ্যাড অ্যানাদার ইনভাইটেশন, এটা দিয়ে আপনার উপরের 5টা ইমেইল অ্যাড্রেস যাদের ক্যানভা আছে তাদেরকে আপনি নিচে ওটা যখন ফিল করে দিবেন ওই অপশনগুলা, তখন নিচে দেখেন সেন্ড ইনভাইটেশন নামে একটা অপশন আছে। এটা দিলে তারা একটা ইনভাইটেশন পাবে যে অ্যাকচুয়ালি আমাদের মাসুদ ভাই সে হচ্ছে আপনাকে ইনভাইট করেছে কিসের জন্য, অ্যাজ এ টিম মেম্বার। এখানে জাস্ট মেম্বার আছে। এখন আপনি মেম্বারের নিচে ক্লিক করেন, মেম্বারের নিচে ক্লিক করলে আপনি আরো অপশন পাবেন। ওই যে মেম্বার উপরে মেম্বার উপরের দিকে একটু মেম্বার আছে দেখেন, সেন্ড ইনভাইটেশন উপরে নিচে রাইট দিকে নিচে ঘর, যেটা ঘরের মধ্যে উপরে। হ্যাঁ হ্যাঁ, এটা ড্রপ ডাউন, এটাতে ক্লিক করি আমরা। এখানে দেখেন মেম্বার আছে, অ্যাডমিনিস্ট্রেটর আছে। অ্যাডমিনিস্ট্রেটর মানে আপনার যে পরিমাণ পাওয়ার সেটা সেও পাবে। যেরকম আমরা যদি বলি অ্যাডমিনের ব্যাপারটা, অ্যাডমিন যেটা, এটাও সিমিলার। ঠিক আছে, তো এটা আপনারা চাইলে করে তাদেরকে আপনারা ইনভাইটেশন করতে পারেন। ইনভাইটেশন করলে কি হবে, আপনার টিম বিল্ড হবে যদি তারা অ্যাকসেপ্ট করে। টিম বিল্ড হইলে আপনারা টিমে একটা কাজ করতে পারেন, আপনারা সবাই মিলে কাজ করতে পারেন। এটা হচ্ছে টিমের অ্যাকচুয়ালি অনেক ক্ষেত্রে হয় এরকম, ক্লায়েন্টরা আমাদেরকে যে টিমের জন্য ইনভাইট দেয়, তখন আমাদের এখানে টিম ক্রিয়েট হয়ে যায়। আচ্ছা, এই গেল একটা ব্যাপার। এছাড়া আর একটা হচ্ছে দেখেন যে গেট ইনভাইটেশন লিঙ্ক, ওটা একটা আছে না, ওটা দিলে কিন্তু সে সেম কাজ, যে আপনাকে ইনভাইটেশন একটা লিঙ্ক পাবেন। এটা আপনারা চাইলে পার্সোনালি কাউকে শেয়ার করতে পারেন যে এই লিঙ্কের মাধ্যমে তুমি আমার গ্রুপে জয়েন হও, এটা চাইলে করতে পারেন। আচ্ছা, এছাড়া যেটা সেটা হচ্ছে দেখেন অল ইউর ফোল্ডার্স নামে একটা অপশন আছে। বামে ভাই। এইখান থেকে গেলে দেখেন আমরা প্রচুর পরিমাণের ফোল্ডার পেয়ে যাচ্ছি, যেখানে হচ্ছে অল ইউর ডিজাইন, যেটা আমরা প্রথমে দেখতে পাচ্ছিলাম। আপনার এটাতে যদি কেউ লাইক করে, এটা কিন্তু একদম সোশ্যাল মিডিয়ার মতন। এটা আপনি যখন একটা টেমপ্লেট ক্রিয়েট করতেছেন, আপনি সেগুলো চাইলে সরাই দিতে পারেন, ওটা থেকে আপনি ইনকামও করতে পারেন, সেটা করতে পারেন। এটা হচ্ছে কেউ লাইক দিলে এটা এখানে পেয়ে যাবেন। শেয়ার উইথ ইউ, সেটা তো আমি অলরেডি আগে বলে দিয়েছি, যদি আপনাকে কেউ কিছু শেয়ার করে। আপলোডস মানে আপনি যদি কিছু আপলোড করেন এই সাইটটাতে, ক্যানভাতে, তখন এই অপশনটা কাছে দিবেন। দেন হচ্ছে গিয়ে ট্রাস্টটা কি, ট্রাস্টটা হচ্ছে এরকম যে আপনি ধরেন কোনো একটা এলিমেন্টস ইউজ করলেন, অথবা আপনি কিছু একটা আপলোড করলেন, আপলোড করার পরে সেটা আপনি ডিলিট করে দিচ্ছেন। ঠিক আছে, আপলোড করার পরে সেটা কি করবেন, যে ডিলিট করে দিবেন। ডিলিট করলে এটাকে ট্রাস্ট বলা হয়। আচ্ছা, এরপরে আমি কি করি, বেসিক্যালি এই ফোল্ডারটা, অল ইউর ফোল্ডারটাতে ইউজ করি হচ্ছে ক্রিয়েট নিউ ফোল্ডার নামে একটা অপশন আছে দেখুন উপরের দিকে। আমি যে ক্লায়েন্টের জন্য কাজ করি সেই ক্লায়েন্টের নাম দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করি, ক্রিয়েট নিউ ফোল্ডার দেখেন আছে উপরের দিকে ডান দিকে। এখানে আমি কি করি, যে একটা ফোল্ডারের নাম লিখি, ধরেন আমার ক্লায়েন্টের নাম আমি স্মিথ ধরে নিলাম। এখানে আমি স্মিথ লিখবো, স্মিথ লিখে নিচে তার ইমেইল অ্যাড্রেস দিয়ে তাকে আমি এই ক্রিয়েট ফোল্ডার ক্রিয়েট করবো, যাতে করে কি হয়
সে নিজেও আমার এই ফোল্ডারের ভিতরে যা যা থাকবে সেগুলো দেখতে পাবে, অন্য কিছু দেখতে পাবে না, জাস্ট এই ফোল্ডারের ভিতরে যা যা আছে সেগুলো দেখতে পাবে। আমি যখন কাজ করবো তাতে সে এখানে ইজিলি রিভিউ করতে পারে, এই কারণে আমি এটা তার সাথে ক্রিয়েট করে শেয়ার করি। ঠিক আছে, এখান থেকে আপনারা এডিট দিতে পারেন, অ্যাডমিনিস্ট্রেশন দিতে পারেন, মেম্বার দিতে পারেন, জাস্ট শুধু ভিউ করবে এরকম দিতে পারেন, ড্রাইভের মতো। ঠিক আছে, ক্রস করে দেই। ওকে, এটা হচ্ছে আমাদের কি বলে এইভাবে আমরা মোটামুটি এখানকার যত একটি আউটসাইডের যে ফোল্ডারগুলো ছিল সেগুলো দেখতে পাইলাম। শুধু একটা ব্যাপার বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে ক্রিয়েট ডিজাইন, ওইখানে গিয়ে আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন। ধরেন এরকম যদি হলো যে আপনি এমন কিছু করতে চাচ্ছেন যেগুলো আসলে পিন্টারেস্টের সাইজ না, ফেসবুকের সাইজ না, টি শার্টের সাইজ না, টান একটা সাইজ আপনি ডিজাইন করতে চাচ্ছেন একটা সাইজ দিয়ে। এরকম হতে পারে না যে আপনি ধরেন বাসার জন্য একটা কি বলে ওয়ালের একটা ওয়াল পেইন্টিং ডিজাইন করতে চাচ্ছেন, যেটা আপনি প্রিন্ট করে ওয়ালে লাগাই দিবেন, এরকম একটা ডিজাইন করতে চাচ্ছেন। তখন কি করতে হবে আপনাকে? তখন কিন্তু বেসিক্যালি ওই মাপ দিয়ে করতে হবে, যে আপনি ওয়ালের যে মাপটা সেটা দিয়ে করতে হবে। এটা আমরা এখান থেকে চাইলে করতে পারি। যদি ক্রিয়েটেড ডিজাইনে যাই, ওইখান থেকে ক্লিক করি, ক্লিক করার পরে দেখবো যে এখানে এটা ক্রস করে দিই, টুইটার লেখাটা এখান থেকে ক্রস করে দিই, উপরে ক্রস আছে। তারপর দেখেন ক্রিয়েট ডাইমেনশন, উপরে একটা ক্রিয়েট ডাইমেনশন আছে, আমরা এখান থেকে ক্রিয়েট ডাইমেনশন, হ্যাঁ এখান থেকে আমরা ডাইমেনশন ক্রিয়েট করতে পারি নিজের ইচ্ছা মতো। দেখেন এখানে পিক্সেল আছে, ইঞ্চি আছে, মিলিমিটার আছে। এখান থেকে হাইট আর উইডথটা যদি দিয়ে দিই। স্যার এটা কোন জায়গায় ঢুকলেন? ক্রিয়েট ডিজাইনের মধ্যে আছে, ঠিক আছে, হ্যাঁ ক্লিক করেন পিক্সেল, ওটা না কাটলে আসবে না। এখান থেকে ক্রিয়েট ডাইমেনশন। এখন ধরেন আপনার ওয়ালের হচ্ছে উইডথটা হচ্ছে 10 ফিট না বা 5 ফিট, আর হাইটটা হচ্ছে 10 ফিট। ওভাবে আপনারা চাইলে এখান থেকে উইথ হাইট সেট করে দিতে পারেন। এখানে 5 ফিট দিলে হবে না, 5 বারং 60 ইঞ্চি দিতে হবে, আর এখানে 120 ইঞ্চি দিতে হবে হাইট। ঠিক আছে, এখানে যে পিক্সেলে দেওয়া আছে অলরেডি, এটা হবে না, এখান থেকে ইঞ্চিতে কনভার্ট করে এভাবে দিতে হবে 60 ইন্টু 120। এভাবে আমরা চাইলে কাস্টমাইজ টেমপ্লেট তৈরি করতে পারবো। এখন টেমপ্লেটটা কি জিনিস সেটা দেখার জন্য আমরা একটা ফেসবুকের পোস্টিং এর একটা ওপেন করব, ফেসবুক পোস্ট। হ্যাঁ ওটা ওপেন করব। আমরা একটা টেমপ্লেট অলরেডি রেডি করে ফেললাম, একটা ক্যানভাস রেডি হয়ে গেল আমাদের। এখন এর মধ্যে আমরা ডিজাইন করব। এর মধ্যে ডিজাইন করার ক্ষেত্রে আপনি চাইলে নিজে ইচ্ছা মতো ডিজাইন করতে পারেন। আর যদি এরকম বলেন যে না আমি অ্যাকচুয়ালি দেখতে চাচ্ছি মানুষ কিভাবে ডিজাইন করতেছে, সেখান থেকে আইডিয়া নিয়ে বা তাদের ওইখানে টেমপ্লেট গুলো ইউজ করে আমরা করতে চাচ্ছি, আপনারা চাইলে সেগুলো আমরা। স্যার যদি কাজটা আবার দেখেন তাহলে অনেক ভালো হতো স্যার। আপনি আবার ভিডিও রেকর্ডটা দেখে নেবেন, কারণ এটা তো একটা কাজ তো না, সমস্যা নাই, আপনার ভিডিও রেকর্ড তো আপনাদের আপলোড করা হবে। সবারই কি প্রবলেম এটা এখানে আসতে? না স্যার, না স্যার, এটা তো খুবই ইজি। আপনি মনে হয় কেবল জয়েন করেছেন, যার কারণে আবার দেখাইতে বলতেছেন, আমার কাছে মনে হচ্ছে। না স্যার, আপনি শুধু জাস্ট বলেন তাই হচ্ছে। আপনি বলেন শুধু এভাবে ঢুকবো। ওইখান থেকে এই যে ক্রিয়েট ডাইমেনশন বা আপনারা ওইখান থেকে টেমপ্লেট আছে, যে কোনো টেমপ্লেট সিলেক্ট করবেন। টেমপ্লেটে গিয়ে ফেসবুক পোস্ট লিখে সার্চ করবেন, একটা পোস্ট আসবে, সেটা নিয়ে জাস্ট এখানে জয়েন করবেন। এটা একটু আগে আমরা দেখাইছি, এটা রেকর্ড করা থাকবে, দেখে নেবেন। ঠিক আছে, এই যে এখান থেকে আপনারা চাইলে ওই যে ক্রিয়েট ডাইমেনশন এখানে গিয়ে ফেসবুক পোস্ট বা আপনার যেটা দরকার পড়ে সেটা আপনি সার্চ করে ফেলবেন। ঠিক আছে, আমরা এখানে ফেসবুক পোস্ট লিখে সার্চ করেছি, সেখানে আবার চলে আসছি। এখানে আসার পরে দেখেন আমাদের অলরেডি একটা ক্যানভাস রেডি হয়ে গেছে। এখন এই ক্যানভাসে আমরা চাইলে ডিজাইন করতে পারবো। এই ডিজাইনের জন্য কিছু ব্যাপার লাগবে, তার মধ্যে আমরা একটু লেফট সাইডের দিকে অপশনগুলোতে একটু ফলো করি। প্রথমে দিকে দেখেন দেওয়া আছে টেমপ্লেটস, ঠিক আছে, উপরে একদম উপরে যেটা সেটা হচ্ছে টেমপ্লেটস। ওইটাতে টেমপ্লেটস দেওয়ার পরে এই টেমপ্লেটস সেকশনের আন্ডারে দেখেন সার্চ টেমপ্লেটস আছে, তারপরে বিভিন্ন রিসেন্টলি ইউজ টেমপ্লেটস আছে, ফর ইউ, তারপর হচ্ছে আপনার প্রো টেমপ্লেটস ফর ইউ, মানে এটা হচ্ছে আপনার পেইড টেমপ্লেটস। উপরে যেগুলো দেখতে পাচ্ছি আমরা সেগুলো ফ্রি, যেগুলাতে যে মুকুট দেয়া নাই সেগুলো কিন্তু ফ্রি টেমপ্লেট।
আপনারা চাইলে এই টেমপ্লেট ইউজ করতে পারেন। এখন টেমপ্লেট কিভাবে ইউজ করে সেটা একটু বলার আগে বাদ বাকি অপশনগুলো নিয়ে একটু কথাবার্তা বলে আসি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। দেখেন এটা হচ্ছে টেমপ্লেটের আন্ডারে আমরা একটা মিনি পেপার দেখলাম। এরপরে লেফট সাইডে দেখেন আপলোডস আছে, আপলোডস টেমপ্লেটস এর পর হচ্ছে আপলোডস। মানে আপনি ধরেন ডিজাইন করতে গেলে আপনাদের তো বিভিন্ন ইমেজ দিয়ে ডিজাইন করতে হয় বা অনেক লোগো আপনারা অ্যাড করতে পারেন চাইলে, সেগুলো আপনারা এখানে আপলোডসে এসে আপলোডস অ্যান্ড ইমেজ অর ভিডিও, আপনারা ইমেজ অথবা ভিডিও চাইলে এখান থেকে আপলোড করতে পারেন। যেগুলো আপলোড করে আপনারা করবেন, আপনারা ডিজাইন করবেন, ঠিক আছে। তো এখান থেকে এই যে আপলোডসে গিয়ে আপনারা যদি নতুন কিছু আপলোড করতে চান, তাহলে যে আপলোডে ক্লিক করে আপলোড অ্যান ইমেজ আর কথা বুঝো আপলোড অ্যান, শুনতে পাচ্ছেন আমাকে? স্যার আপনার কথা ল্যাগ করতেছে। একটু বেঁধে বেঁধে যাচ্ছে এখন অনেকটাই সমস্যা। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন আপনি? হ্যালো স্যার, কি আমাদের সাথে আছেন? শুনতে পাচ্ছেন এখন ক্লিয়ার? জি স্যার, অনেক স্লো শোনা যাচ্ছে, আর একটু জোরে। একটু জোরে হলে ভালো হয় মনে হয়। অ্যাকচুয়ালি আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, একেতে দুইতে আমার নেট তো নাই, যার কারণে একটু আপনাদের স্যার। প্রবলেম হচ্ছে। শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, শোনা গেলেও দেখবেন যে মাঝে মাঝে বৃষ্টি সাউন্ড পাচ্ছেন। আমি সিঁড়ি ঘরে বসে আছি আর কি, রুমের মধ্যেও নাই, রুমের মধ্যেও 4G পায় না, বাইরে বসতে হয়, ছাদে যাইতে হবে, ছাদে তো বন্ধ, ছাদে তো বৃষ্টি। যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে আমরা আপলোড করব। আপলোড করার ক্ষেত্রে আমরা কি ইউজ করবো দেখেন, এখানে আসলে ডিভাইস থেকে আপলোড করতে পারেন, বা ফেসবুকে যদি আপনি কোনো পোস্ট আগে করে থাকেন সেটা আপলোড করতে পারেন। এরপর হচ্ছে আপনার বিভিন্ন যদি ড্রাইভের মধ্যে কোনো ইমেজ আপলোড করে থাকেন বা ভিডিও আপলোড করে থাকেন সেটা, ইনস্টাগ্রাম, সিমিলারলি ড্রপ বক্সও আমরা ইউজ করতে পারি। এখন এইখান থেকে আমরা যেহেতু আমাদের নিজের পিসি থেকে দিব, তাই এই কারণে আমরা এখান থেকে ডিভাইসে চলে যাব, যে আমাদের যে ডিভাইসে অ্যাকচুয়ালি লগ ইন করা আছে সেই ডিভাইসে চলে গিয়ে দেখবো যে এখান থেকে একটা ইমেজ আপলোড করবো। এখন আমরা একটা ইমেজ আপলোড করি। একটা ইমেজ আপলোড করে ফেললাম। আচ্ছা, আমরা কিন্তু একটা ইমেজ আপলোড করে ফেললাম অলরেডি, ঠিক আছে। এখন এই ইমেজটা আমরা চাইলে এখান থেকে ইউজ করতে পারি। আচ্ছা, 2-3 নম্বর যে অপশনটা সেটা হচ্ছে ফটোস, সেখানে যাই। হ্যাঁ, ফটোস, এখানে গেলে আমরা আসলে অনেক ফ্রি বা পেইড ফটো পেয়ে যাব। আপনি যে ফটোগুলো খুঁজতেছেন, আপনার যে কাঙ্ক্ষিত ফটোগুলো, সেটা হতে পারে অস্ট্রেলিয়া ট্রাভেল, এটা লিখে সার্চ করতে পারেন। আপনি হতে পারে বিভিন্ন ধরনের ফিটনেস বা বিভিন্ন ধরনের সিরিজ খুঁজতেছেন, সেগুলো লিখে সার্চ করতে পারেন। এখানে পেইড এবং ফ্রি দুইটা পাবেন। ফ্রি আর পেইডটা কিভাবে বুঝবেন? আপনারা কিন্তু পেইড কোনো কন্টেন্ট ইউজ করলে সেটা কিন্তু ডাউনলোড করতে পারবেন না, ইউজ করতে পারবেন চাইলে, কিন্তু ডাউনলোড করা যাবে না, ঠিক আছে। আচ্ছা, আমরা যেটা করতেছিলাম যে এখানে কার্সারটা নিয়ে দেখি আমরা ইমেজের উপরে, ইমেজের উপর কাজটা নিলে দেখবেন একটা ফ্রি আর একটা হচ্ছে পেইড চলে আসছে, ঠিক আছে। আচ্ছা দেখেন, হ্যাঁ এখানে দেখেন যে একটা মুকুট দেওয়া আছে না, মুকুট দেখেন, যেটা মুকুট দেওয়া থাকবে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে পেইড, মানে ওর জন্য আপনাকে পে করতে হবে। যেটা লেখা থাকবে ফ্রি, এই যে দেখেন লেখা আছে ফ্রি, এই ইমেজগুলো আপনি চাইলে কপিরাইট ইস্যু ছাড়াই ইউজ করতে পারেন আপনার কাজের জন্য, ঠিক আছে। এরপরে আমরা নিচে আরো দেখি যে এলিমেন্টসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই কাজের জন্য। হ্যাঁ, এলিমেন্টসের মধ্যে আমরা হিউজ ব্যাপার স্যাপার দেখতে পাবো। এলিমেন্টসে যাই, এলিমেন্টসে দেখেন আমরা কত এলিমেন্টস পেয়ে যাচ্ছি রিসেন্টলি ইউজ বিভিন্ন ধরনের। এই এলিমেন্টসগুলো আপনারা চাইলে যখন খুশি তখন কালারগুলো চেঞ্জ করতে পারবেন। আমাদের যেটা সবচেয়ে বেশি জরুরি পড়ে সেটা হচ্ছে এই শেপ আর হচ্ছে ফ্রেম বা গ্রিড যেটাকে বলা হয়। অ্যাকচুয়ালি নিচের দিকে এটাকে যদি আমরা যাই, আর একটু নিচের দিকে যাই, তখন আমরা এটাকে দেখবো যে একটা গ্রিড আছে, ঠিক আছে। ওই যে নিচে উপরে গ্রিড চলে গেল, এই যে গ্রিডটা আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। গ্রিড আর হচ্ছে এলিমেন্টস, এটা আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা এখন কিভাবে কি করে সেটা নিয়ে আমরা পরে কথা বলতেছি অ্যাকচুয়ালি, যে কোনটা কিভাবে ইউজ করে। এরপর যদি টেক্সটে যাই,
টেক্সট, লেফট সাইডে দেখেন টেক্সট নামে অপশন আছে। টেক্সটে গেলে আমরা Element এ নিতে ভাই। টেক্সট অ্যাড করতে পারি। বুঝি নাই কিছু বললেন? আচ্ছা, আমরা টেক্সট গেলে দেখেন বিভিন্ন ধরনের টেক্সট পেয়ে যাব। টেক্সটগুলো একটু নিচের দিকে যাই। এখানে দেখেন বিভিন্ন রকম টেক্সটের স্যাম্পল দেখাচ্ছে যে আপনি কোন ধরনের টেক্সট আপনি ইউজ করতে চাচ্ছেন। আপনারা চাইলে সেই ধরনের টেক্সটগুলো আপনাদের ডিজাইনে ইউজ করতে পারেন। এখানে যেরকম দেখতে পাচ্ছেন হুবহুই দেখতে পাবেন। সেই সাথে আপনারা নিজেরা চাইলে কালারগুলো চেঞ্জ করতে পারেন, সাইজগুলো চেঞ্জ করতে পারেন, এগুলো আপনারা কাস্টমাইজ করে চেঞ্জ করতে পারেন। কিন্তু এখানে যেরকম দেখতে পাচ্ছেন বেসিক্যালি আমরা এরকম দেখতে পাবো, ঠিক আছে? যখন আমরা এটা ইউজ করবো এরকম দেখতে পাবো। এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো আমাদের যেটা চাই আমাদের কাজের সাথে সেই টেক্সটটা আমরা এখান থেকে নিয়ে নিব। আমি সেই টেক্সটটা দেখি। কি কোশ্চেন ছিল আপনার? আচ্ছা, বাদ দিন, সে মনে হয় নাই। আচ্ছা, এরপরে দেখেন আছে হচ্ছে মিউজিক। আমরা যেহেতু এখান থেকে ভিডিও অ্যাড করতে পারবো, এখান থেকে চাইলে কোনো কাস্টমাইজ মিউজিক নিতে পারবো না। এদের যে মিউজিকটা দেওয়া আছে অথবা এখানে সার্চ করে যে মিউজিকগুলো বের করতে পারবো সেই মিউজিকগুলো আমরা এখানে এই ভিডিওর পিছনে অ্যাড করে দিতে পারি। এখান থেকে আমরা যেহেতু ভিডিও অ্যাড করতে পারবো, এখানে দেখেন সার্চিং এর অপশন আছে, সেই সাথে এদের যেগুলো দেওয়া আছে সেইগুলো। এগুলো কিন্তু অবশ্যই কপিরাইট ফ্রি, যেগুলো ইউজ করবেন সেগুলো সব কপিরাইট ফ্রি। এগুলো ইউজ করলে কোনো প্রবলেম হবে না। এরপর আপনাদের আছে ভিডিও, বিভিন্ন ধরনের ভিডিও টেমপ্লেট দেওয়া আছে, এখান থেকে চাইলে সেগুলো আমরা ইউজ করতে পারি। ভিডিও দেওয়া আছে, আমাদের এইসব লাগে না, অ্যাকচুয়ালি মিউজিক ভিডিওগুলো লাগে না, তো আমরা চাইলে এগুলো ইউজ করতে পারি। দেন দেখেন দেওয়া আছে ব্যাকগ্রাউন্ড। এই জিনিসটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, আমরা এই ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি। ব্যাকগ্রাউন্ড আমাদের বিভিন্ন কাজের জন্য ইউজ করতে হয়। দেখেন এখান থেকে খুব সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড পাবেন, যে ব্যাকগ্রাউন্ডগুলো ইউজ করে আপনি আপনার কাঙ্ক্ষিত ডিজাইনটা করতে পারেন। অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড পাবেন, অনেক সুন্দর সুন্দর, ঠিক আছে? যেগুলো আপনারা ইউজ করতে পারেন নিজেদের পারপাসে, নিজেদের কাজের পারপাসে, খুব সুন্দর করে এটা ইউজ করতে পারেন আপনারা। এরপরে হচ্ছে মোটামুটি আমাদের এই সাইডের যত অপশন ছিল সেগুলো শেষ। এখন আমরা কি করব? আমরা একটা টেমপ্লেট সিলেক্ট করব। টেমপ্লেটে যাই, আমরা অ্যাকচুয়ালি এখন ডিজাইনে চলে যাচ্ছি। ডিজাইনটা আমরা দেখবো, শিখবো কিভাবে ডিজাইনটা করব। ওইখান থেকে আপনি টেমপ্লেট দেখেন রিসেন্টলি ইউজে সি ওয়াল দেখতে পাবেন, অথবা ফর ইউ, এখানেও সি ওয়াল দেখতে পাবেন। যেটাতে যান আপনি সি ওয়ালে ক্লিক করেন, নিচের দিকে যান। এখান থেকে আপনারা চাইলে যে কোনো টেমপ্লেট, এখান থেকে যে কোনো টেমপ্লেট আপনারা নিয়ে সিমিলার আপনাদের পারপাসে ডিজাইন করতে পারেন, ঠিক আছে? যে কোনো টেমপ্লেট। কারণ আপনি বলেন আমরা কোনটা নিয়ে ডিজাইন করবো, এটা আমরা শিখবো অ্যাকচুয়ালি। যে কোনো একটা সিলেক্ট করে ফেলি, আমরা সিলেক্ট করে ফেলি। দেখেন আমরা একটা টেমপ্লেট অলরেডি সিলেক্ট করে ফেলেছি। টেমপ্লেট সিলেক্ট করার পরে আরো কিছু অপশন আসলো যেগুলো আগে ছিল না। টেমপ্লেটটা যখন ছিল না তখন ওই অপশনগুলো ছিল না। কোন অপশনগুলো বলেন তো? এই যে উপরের দিকে যেগুলো দেখতে পাচ্ছি আমরা, এগুলো কিন্তু ছিল না। কখন আসলো? যখন টেমপ্লেট সিলেক্ট করলাম তখন আসলো। এখন দেখেন এইখানে আমরা এই টেমপ্লেটের ডিজাইনটা কিভাবে নিজেদের মতন ডিজাইন করতে পারি। এখন টেমপ্লেটে দেখেন একটু লেফট সাইড থেকে অপশনগুলো যদি যাই, আমি প্রথমে যেটা আছে সেটা হচ্ছে কালার। প্রথমে যেটা দেখতে পাচ্ছি অ্যানিমেটের আগে কালার, ঠিক আছে? এখানে ক্লিক করে আমরা বিভিন্ন ধরনের কালার সিলেক্ট করতে পারি। দেখুন ক্লিক করে চাইলে নিজেদের কাস্টমাইজ কালার আমরা নিজেরা সিলেক্ট করে দিতে পারি। করেন একটা কালার সিলেক্ট করে ফেলেন, ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ হয়ে গেল। আপনি কন্ট্রোল জেড চাপলে আবার পুনরায় ব্যাকে চলে আসবে, বা ওই যে উপরের দিকে দেখেন যে আছে সেটা চলে আসবে। তো আপনারা চাইলে এখান থেকে নিজেদের ইচ্ছা মতো কিন্তু কালার ব্যবহার করতে পারেন আপনাদের যদি দরকার হয়। 2 নম্বর দেখেন যে অ্যানিমেট আছে। অ্যানিমেট বলতে আপনি চাচ্ছেন যে আপনার এই ইমেজটা একটু অ্যানিমেটেড আসুক, ঠিক আছে? অ্যানিমেট করেন। এখান থেকে অ্যানিমেটেড যেগুলো যে ফ্রি যেগুলো, সেগুলো আপনারা ইউজ করতে পারেন চাইলে, মুকুট ছাড়া সেগুলো ইউজ করলে আপনারা ডাউনলোড করতে পারবেন। যদি আমরা একটা অ্যানিমেট দেই, ক্লিক করি, যে কোনোটাতে ক্লিক করি, হ্যাঁ দেখেন এই যে আমরা যদি এটা অ্যানিমেট দেই দেখতে অ্যাকচুয়ালি এরকম হবে।
এটাকে আপনারা গিফ আকারে ডাউনলোড করতে পারেন, ভিডিও আকারে ডাউনলোড করতে পারেন। চাইলে এই যে আসা যাওয়ার যে সেকেন্ডটা, এটাকে আপনারা চাইলে কন্ট্রোল করতে পারেন। উপরের দিকে দেখেন এই যে ঘড়ি আছে, দেখতে পাচ্ছেন, আর কালারের পরে একটা ঘড়ি দেওয়া আছে, ওইখান থেকে আমরা চাইলে এটাকে কন্ট্রোল করতে পারবো এই টাইমটা। এরপর আছে হচ্ছে ইফেক্টস, আমরা বিভিন্ন ধরনের ইফেক্টস দিতে পারি, কালারের ইফেক্টস, কালারের শেডের ইফেক্টস। ইফেক্টসে যাই, আর বুঝতে পারি না কি বলছেন। ইফেক্টসে যাই, ইফেক্টে যান আব্দুল্লাহ ভাই, ইফেক্টে যান। আচ্ছা ইফেক্টে গেলাম আমরা, ইফেক্টে গেলে ক্লিক করি, মানে যেখানে যাবেন এখন সেখানে ক্লিক করবেন। কই ক্লিক হয়েছে? আর বৃষ্টিতে শুনতে পাই না, আর একবার বলবেন প্লিজ। ইফেক্টে ক্লিক করেন, ইফেক্ট। আচ্ছা দেখেন, ইফেক্টে ক্লিক করলে আপনারা যে বিভিন্ন ধরনের ইয়া করতে পারেন। আপনারা এখান থেকে যদি আপনাদের কি বলে ইয়া করা থাকে, প্রিমিয়াম করা থাকতো, তাহলে এখান থেকে আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন, আর বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে পারেন। আমরা যেরকম কালার ইফেক্ট দিয়ে আমরা সবাই জানি ইফেক্টটা কি জিনিস, তো আমরা চাইলে এখান থেকে এই ইফেক্ট গুলো দিতে পারি, ঠিক আছে। আচ্ছা এটা যে কানেক্ট করতে হবে, এটা ইফেক্ট ইজিলি দিতে পারবেন। এই ইফেক্টটা যদি দরকার পড়ে দিতে পারেন। এছাড়াও যদি আমরা কোনো ধরেন এই যে এইটা যে লেখাটা আছে, লেখাটা সিলেক্ট করে লেখাটাতে ইফেক্ট দিতে চাচ্ছি, স্পেশালটাতে ক্লিক করি আমরা, স্পেশাল। হ্যাঁ এখানে দেখেন, এখানেও কিন্তু আমরা চাইলে ইফেক্ট দিতে পারি। ওই দেখেন ওই ইফেক্টস, রাইট সাইড ইফেক্টস নামে একটা অপশন আছে রাইট সাইডে, ক্লিক করেন। না হ্যাঁ, এরপর দেখেন আমরা ওখানে ক্লিক করার ফলে কোথায় গেল ইফেক্টের অপশন চলে আসছে। আপনারা বিভিন্ন চাইলে অফসেট এগুলা এখান থেকে ট্রান্সপারেন্সি সবই এখান থেকে মেইনটেইন করতে পারেন। বিভিন্ন রকমের ইফেক্ট নিচের দিকে লেখার যে দেখছেন নিচের দিকে, এগুলো আপনারা চাইলে নিচে এগুলোতে ক্লিক করে বিভিন্ন ইফেক্ট দিতে পারেন, কালারগুলো চেঞ্জ করতে পারেন। এখান থেকে বিভিন্ন রকমের ইফেক্ট দেওয়া যায়, সেটা টেক্সটের উপরে ইফেক্ট দেওয়া যায়। আচ্ছা আমরা এটা আবার ডিসিলেক্ট করি, বাইরে কোথাও ক্লিক করি, হবে না, হোমের ভিতরে না। আচ্ছা অলিউড ডিজাইন আবার যান, হোমের ভিতরে যাই তুমি চেক করছি, অলিউড ডিজাইনে যান, ওখানে গেলে পাবো আবার ডিজাইনটা। বাকি রাইট ক্লিক করে আবার রিডও করতে পারেন, আনডো করতে পারেন, ব্যাক গেছেন এটাকে আপনি রিডও করতে পারেন। শুনতে পাচ্ছেন? জি স্যার, আপনার জি কথা স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা এই যে আমরা এখানে আবার চলে আসলাম, এখানে আরো কি কি অপশন আছে সেটা দেখবো। এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করেন, ব্যাকগ্রাউন্ডটা ক্লিক করেন, ব্যাকগ্রাউন্ড ইমেজ না ব্যাকগ্রাউন্ডটা, ওই লেখাটা না, লেখার বাইরে ক্লিক করেন উপরে দিকে। হ্যাঁ হ্যাঁ ক্লিক করেন, ওখানে ক্লিক করেন ওটাতে। আচ্ছা এরপর দেখেন আমরা আরো কি কি দেখতে পাচ্ছিলাম, যে ফিল্টার বলতেছিলাম, যে ফিল্টার করতে পারেন, অ্যাডজাস্ট করতে পারেন, ক্রপ করতে পারেন, ফ্লিপ করতে পারেন। ফ্লিপটা তো সবাই বোঝেন নাকি? অ্যাডজাস্টে বিভিন্ন ধরনের কালার অ্যাডজাস্ট করা যায়। ফ্লিপটা মানে হচ্ছে লেফট রাইট আপস এন্ড ডাউনস। আপনারা চাইলে এটাকে লেফট রাইট করতে পারেন, এই ব্যাকগ্রাউন্ডটাকে, মানে ওই সাইডটা বাম সাইডে চলে আসবে অথবা উপরের সাইডটা নিচে চলে আসবে, এরকম। হ্যাঁ এটা হচ্ছে ফ্লিপ, মানে হচ্ছে আপনার দেখেন বাম সাইডের যে চিহ্নটা ছিল ওটা ডান সাইডে চলে আসবে, ডান সাইডে যেটা ছিল সেটা বাম সাইডে চলে আসবে। আপস এন্ড ডাউনস মানে উপরেরটা নিচে যাবে, নিচেরটা উপরে আসবে। এটা আপনারা চাইলে যে কোনো ডিজাইনেরটা করতে পারেন। এরপরে ক্রপ মানে হচ্ছে আপনারা যেখান থেকে চাইলে ক্রপ করে নিতে পারেন। যদি একটা ইমেজ খুব বড় হয়, এটা চাইলে ক্রপ করতে পারেন, অ্যাডজাস্টও করতে পারেন, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি টুলস এর ব্যবহার। বাকি আরো কিছু টুলস আছে, সেটা আমরা একটু দেখবো। যেটা হচ্ছে ওই যে রাইট সাইডের দিকে দেখেন তো, একটু কর্নারে, ডাইন সাইডে একটু কর্নারে তিনটা অপশন আছে, পাবলিশ টু ফেসবুক ওর নিচে একদম ডাইন সাইডের কর্নারে। ডাইন সাইডের উপরে কর্নারে, ওটার নিচে দেখেন যে একটা হচ্ছে, একটা কেমন যেন ঘর দেওয়া আছে, একটা লক দেওয়া আছে, আর একটা ডিলেটের মতন বাটন দেওয়া আছে।
মানে হচ্ছে এই যেটা হচ্ছে আপনি একটু এই যে আফসা আফসা দেখা যাচ্ছে লকের বামে, ওটা মানে হচ্ছে ট্রান্সপারেন্সি। আপনারা চাইলে কোনো জিনিসকে একটা জিনিস সিলেক্ট করেছেন, ধরেন এটা আপনি যদি ট্রান্সপারেন্সিতে ক্লিক করেন, কি হলো, কোথায় গেলেন, আবার কোথায় গেলেন, একটু আউটসাইডে ক্লিক করেন। আব্দুল্লাহ ভাই শুনতে পাচ্ছেন? বামের দিকে ক্লিক করেন, লেফটের দিকে। ওটার বাইরে যান, আপনি যেখানে আছেন সেখান থেকে একটু বাইরে চলে আসেন, আপনি অন্য কোথাও ক্লিক করে ফেলেছেন। বাইরে ক্লিক করেন, হ্যাঁ ক্লিক করেন। আব্দুল্লাহ ভাই হয়েছে। আপনি কি বুঝতেছেন না আসলে কি বোঝাচ্ছি আমি? জি স্যার, দেখা যাচ্ছে না, আসছে তো, এটা অপশনটা তো আসছে। বামের দিকে ক্লিক করেন, এই যে এখানে যে ফাঁকা ফাঁকা অংশ আছে, জি এই যে আপনার যে ডিজাইন ছিল এইদিকে ক্লিক করেন, ওই বক্সটারই বাইরে চলেছেন, যে বক্সটা এখন চলে আসছে। কি হলো, শোনেন না আপনি? জি স্যার, হয়নি। আপনারা শুনতেছেন আমাকে? আচ্ছা, আমরা যত দূরে ছিলাম সেটা হচ্ছে গিয়ে ওইখানে যে ট্রান্সপারেন্সি, আপনারা যেটাতে সিলেক্ট করে ট্রান্সপারেন্সি কম বেশি চাইলে করতে পারেন। এখন আমাদের সিলেক্ট করা আছে ব্যাকগ্রাউন্ড, আমরা এটাকে চাইলে যদি ট্রান্সপারেন্সি কমাই দিই, দেখেন যে ব্যাকগ্রাউন্ডটা আস্তে আস্তে ভেনিশ হয়ে যাচ্ছে, বা আমাদের যে টেমপ্লেটটা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে ভিতরের পিছনের ব্যাকগ্রাউন্ডটা ভেনিশ হয়ে গেল। এটা আপনারা চাইলে টেক্সটের উপরে অ্যাপ্লাই করতে পারেন, যে টেক্সটটা দেওয়া আছে আপনারা চাইলে সেই টেক্সটটাকেও কিন্তু সিমিলারলি ভাবে ক্লিক করেন, টেক্সটে সিলেক্ট করে ওটাকে আপনারা চাইলে ট্রান্সপারেন্ট করে নিতে পারেন, যে ট্রান্সপারেন্সিটা করে দিবেন। আচ্ছা দেখেন, এইখানে যখন আমরা টেক্সট সিলেক্ট করলাম, এটা অ্যাকচুয়ালি গ্রুপ আছে, এটা গ্রুপটা কি এবং গ্রুপটা কেন লাগে সেটা আমরা একটু দেখাবো। কারণ এখানে ধরেন এরকম যদি হয় যে একটা ডিজাইন আপনি করলেন, সেই ডিজাইনটার 2-3টা এলিমেন্টস মিলে একটা অংশ হইলো একটা ডিজাইনের, তখন আমরা কি করতে হয় যে আপনি এটা হয়তো বারবার ইউজ করবেন, যেটা আমরা করি হচ্ছে লোগোর ক্ষেত্রে। অনেক লোগো যখন আমরা অ্যাড করি, একটা কোম্পানির জন্য যখন কাজ করি, ওই লোগোটা বারবার প্রত্যেকটা ইমেজের জন্য ইউজ করতে হয়। ঠিক তখনই আমরা কি করি, তখন আমরা হচ্ছে এই গ্রুপিংটা করি। আপনি এটাতে আনগ্রুপ করে ফেলেন, আনগ্রুপ, উপরের দিকে দেখেন রাইট সাইডে আনগ্রুপ নামে একটা অপশন আছে। কাকে বলছেন স্যার? হ্যাঁ, উপরের দিকে দেখেন আনগ্রুপ নামে একটা অপশন আছে। এই যে এখানে দেখেন, এখন যদি আমরা আউটসাইডে কোথাও ক্লিক করি, তখন দেখবেন যে অ্যাকচুয়ালি এখন এটা কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে। আগে ছিল একটা, এখন আপনি এটাতে ক্লিক করেন, আবার টেক্সটটাতে ক্লিক করেন, দেখেন টেক্সট কিন্তু এখন এক একটা আলাদা আলাদা হয়ে গেছে। এটা অ্যাকচুয়ালি আলাদা আলাদা ভাবেই লেখা হয়, তারপরে এটাকে গ্রুপ করা হয় যাতে করে এটা আবার পরবর্তী একই সাথে ইউজ করা হয়, বা এটা যেন বারবার অন্য একটা জায়গায় ইউজ করা হয়, এই জন্য এই গ্রুপিংটা করা হয়। এই আনগ্রুপিংটা কেন আমরা শিখবো, যখন আমরা টেক্সটকে নিয়ে আসবো, টেক্সটের ডিজাইন নিয়ে আসবো, দেখবেন যে একটা টেক্সটের ডিজাইনের মধ্যে 2-3টা টেক্সট থাকে, 2-3টা ফন্ট থাকে। ওই ফন্টগুলোকে আলাদা করে আপনার যেটা দরকার হয় সেটার জন্য আপনাদের নিতে হয়, যার কারণে আমরা এই গ্রুপিংটা দেখবো। ঠিক আছে, এখন আরো একটা টেক্সটে ক্লিক করি, টেক্সটে ক্লিক করে আরো কিছু অপশন আছে যেগুলো আছে নিউ অপশন, ওগুলো আমাদেরকে বুঝতে হবে। ক্লিক করি, দেখেন এখানে ওই যে এর মধ্যে একটা কালার দেয়া না, যে কালারটা আপনার এই টেক্সটের মধ্যে দেয়, এখান থেকে আমরা চাইলে কালার সিলেক্ট করতে পারি। লেফট সাইড হচ্ছে ফন্ট কি ফন্ট দিবেন আপনি সেটা মেনশন করতে পারেন। ওই যে ফন্ট, লেফট সাইডে ফন্ট আছে, হ্যাঁ এটা হচ্ছে ফন্ট সাইজ। আপনারা এখান থেকে চাইলে ফন্টের সাইজ মেনটেন করতে পারেন, ফন্ট মেনটেন করতে পারেন। আপনারা যে ফন্ট খুঁজতেছেন দেখবেন যে ফন্টটা এখানে আছে কিনা, না থাকলে সার্চ দিয়ে দেখবেন। যেগুলোতে মুকুট দেওয়া সেগুলো ছাড়া আমরা বাদ বাকি সবগুলো ফ্রিতে ইউজ করতে পারবো, এটা মাথায় রাখবেন। তারপরে বোল্ড, ইটালিক, এগুলো তো আমরা সবাই বুঝি নাকি? বোল্ড, ইটালিক বুঝি না? জি 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 স্যার। এগুলো মোটামুটি আমাদের সবারই জানা আছে যে বোল্ড কি জিনিস। বোল্ড মানে হচ্ছে একটু গাঢ় বেশি দেখাবে, একটু মোটা দেখাবে। ইটালিক মানে হচ্ছে একটু বাঁকা করে দেখাবে। ঠিক আছে, তারপরে দেখেন ওই যে এগুলো হচ্ছে সেন্টারিং করা, পরেরটা অ্যালাইন করা, পরেরটা এটা হচ্ছে অ্যালাইনমেন্ট। আপনি চাইলে এটাকে কোথায় রাখতে চাচ্ছেন, লেফট সাইডে, রাইট সাইডে, নাকি মাঝখানে রাখতে চাচ্ছেন, সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন। হ্যাঁ, এখান থেকে মেনটেন করতে পারেন। আর ওটা হচ্ছে বুলেটিং পয়েন্ট। আপনারা চাইলে যে অনেক ক্ষেত্রে আমাদের বুলেটিং পয়েন্ট দিতে হয়, সেক্ষেত্রে এই বুলেটিং পয়েন্টটা বা লিস্টিং পয়েন্টটা আমাদেরকে হেল্প করে। এরপরে আরো একটা অপশন আছে দেখেন, হ্যাঁ স্পেসিং মানে এখানে দেখেন দুইটা জিনিস আছে। একটা হচ্ছে লেটার স্পেসিং, মানে একটা লেটার থেকে আর একটা লেটার কত দূরে থাকবে
সেটা এটা দিয়ে মেনটেন করতে পারি। যদি আপনি এটা দেন, দেখেন একটা এই যে বিআর ছিল, তার দেখেন স্পেসিংটা বাড়তে থাকবে, বাড়ায় দেন আপনি, দেখেন একটা থেকে আর একটা দূরত্ব কিন্তু বাড়তেছে। এভাবে আপনারা চাইলে লেটার স্পেসিংটা কম বেশি করতে পারেন আপনাদের ইচ্ছা মতো। আচ্ছা, এরপরে দেখেন নিচের দিকে যেটা আছে যে লাইন হাইট মানে দেখেন যে বার আর বিআর আর বারের মাঝখানে যে একটা গ্যাপ, ওই গ্যাপটা কম বেশি হবে। এটা আমরা ডিজাইন পারপাস আমাদের লাগে। হ্যাঁ, এই যে দেখেন কম বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা আমাদের ডিজাইন পারপাসে অনেক ক্ষেত্রে লাগে, আমরা চাইলে এটা ইউজ করতে পারি। আর কি, আর তো মোটামুটি এখানে আর কিছু নাই। হ্যাঁ, আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে পজিশন। ওই যে দেখেন রাইট সাইডে একটা পজিশন নামে অপশন আছে। এই পজিশন বলতে এরকম যে ধরেন আপনি যখন একটা ডিজাইন করতে যাবেন, একটার উপর আরেকটা চলে আসবে, আরেকটার উপর আরেকটা চলে আসবে, এই যে কোনটার উপর কোনটা আসবে বা কোনটার পরে কোনটা থাকবে, এইটা যে একটা মেইনটেনেন্সের ব্যাপার, এটাকে বলা হয় পজিশনিং করা। আমরা চাইলে এই পজিশনিংটাকে কন্ট্রোল করতে পারি, ঠিক আছে। আমরা চাইলে এই পজিশনিংটাকে করতে পারি, কন্ট্রোল করতে পারি। এখানে হ্যাঁ পজিশন, এই যে একটু যদি আমরা একটু খেয়াল করি, একটু আমরা ডিজাইনের দিকে চলে আসি। এই যে ইমেজটা আছে, ইমেজটার কাছে দেখেন হ্যাঁ, নিচের দিকে যাই, নিচের দিকে ক্লিক করি, বাইরের কোনো জায়গা ক্লিক করি। এখানে দেখেন ওই যে স্পেশালের উপরে এটা চলে আসছে না একটা লেখা, স্পেশালের উপরে, স্পেশালটা কিন্তু নিচে, এটা উপরে। এই যে উপরে নিচে, এই ব্যাপারটা আপনারা চাইলে মেইনটেইন করতে পারেন কিসের মাধ্যমে? ওই পজিশনিং এর মাধ্যমে। আপনি পজিশনে এবার ক্লিক করেন, পজিশনে ক্লিক করে আপনি যদি হ্যাঁ ওই দেখেন ফরওয়ার্ড দেন, আপনি ফরওয়ার্ড দেন বা ব্যাকওয়ার্ড দেন, ওই ফরওয়ার্ড লেখা, ফরওয়ার্ড মানে ব্যাকওয়ার্ড মানে হচ্ছে ফরওয়ার্ড দিলে উপরের দিকে চলে আসবে, আর ব্যাকওয়ার্ড মানে দিলে আপনি নিচের দিকে চলে যাবেন, ঠিক আছে, যে ডিজাইনের নিচে চলে যাবে। এখন দেখেন হ্যাঁ, এটা ব্যাকওয়ার্ড মানে নিচে যাওয়া। এবার আপনি ওই যে স্পেশালটা সিলেক্ট করেন, এটা তো সিলেক্ট করলেন, দেখলেন যে স্পেশালের উপর দিয়ে যাচ্ছে। এবার স্পেশালটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর এর পজিশনে যাই। এবার আপনি এটাকে আপওয়ার্ড দিয়ে রাখছেন কিভাবে দেখি, এটা উপরে নিচে করেন, সরান তো ওই স্পেশালটা। আপনি কোভাবে সরাইতে বলি নাই তো, এই ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড দিয়ে সরাবেন। মিডিল এগুলো হচ্ছে পজিশন মানে হচ্ছে এইদিকে ওদিকে, আর হচ্ছে আপনার ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড মানে উপরে নিচে, আর এই যে মিডিল টপ লেফট রাইট এটা মানে হচ্ছে একই জায়গার উপরে নিচে, ঠিক আছে। এবার আপনি এটাকে ফরওয়ার্ড দিয়ে বা ব্যাকওয়ার্ড দিয়ে একটু নাড়াচাড়া করে দেখেন যে এই যে বারের হ্যাঁ ফরওয়ার্ড থাকুক, হ্যাঁ থাকুক। এবার আপনি এইটা নাড়াচাড়া করেন, স্পেশালটা ক্লিক করে হ্যাঁ ধরেন, হ্যাঁ একটা ক্লিক করেন, এবার এদিকে ওঠানামা করেন। এই যে নিচে যে স্কোয়ার বক্সটা দেখতে পাচ্ছেন রোটেটের পরে, ওঠে এটা দিয়েও করতে পারেন। হ্যাঁ এদিকে নিয়ে আসেন, এদিকে নিচের দিকে নিয়ে আসেন। আগে ছিল কোথায়? আগে নিচে ছিল না, এখন কিন্তু আগে উপরে ছিল। আগে বিটটা উপরে ছিল, বিটটাকে যদি আপনি এটাতে নিয়ে আসতেন দেখতেন যে উপরের দিকে নিয়ে যাচ্ছে। এবার আপনি স্পেশালটাকে ওই বিটের উপর রাখেন, দেখেন এখন কোনটা উপরে। এরকম আমরা চাইলে পজিশনিং চেঞ্জ করতে পারি, এটা ডিজাইনের পারপাসে অনেক ক্ষেত্রে পজিশন চেঞ্জ করতে হয়। তো এই ছিল মোটামুটি ওভারঅল। আচ্ছা, এখানে আরো একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে দেখেন এই যে আপনারা চাইলে একটা ক্যানভাসের মধ্যে অনেকগুলো পেজ অ্যাড করতে পারেন। যেরকম আমাদের এই ক্যানভাসে দেখেন একটা পেজ আছে, এখন আমরা চাইলে অ্যাড পেজ দিতে পারি। অ্যাড পেজ দেখতে পাচ্ছেন নিচে, হ্যাঁ আমরা চাইলে অ্যাড পেজ দিয়ে আবার নতুন আর একটা পেজ ক্রিয়েট করতে পারি। আপনার উপরে একটা ডিজাইন আছে, সেটা আবার নিচে আপনি আর একটা ভাবে করতে পারেন। আর একটা কাজ করতে পারেন যে দেখেন উপরের ডিজাইনটাতে যাই, উপরের ডিজাইনটাতে হ্যাঁ উপরেরটাতে যাই, উপরে হ্যাঁ 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 উপরে, হ্যাঁ আর উপরে দেখেন যে একটা ডিলেট আছে আর একটা হচ্ছে কপি আছে। আপনি চাইলে সেম ডিজাইন আর একটা কপি করতে পারেন। এটা ডিলেট মানে ডিলেট হয়ে যাবে, আর এটা কপি মানে ডুপ্লিকেট হয়ে যাবে। সিমিলারলি আর একটা ডিজাইন নিচে হয়ে যাবে। আপনারা যদি বলেন যে একই টাইপের ডিজাইন হয়তো আপনার আরো হবে, তখন আপনারা চাইলে নিচের দিকে যান, দেখেন সেম ডিজাইন আরো একটা হয়ে গেছে, ঠিক আছে। এভাবে আমরা কপি করতে পারি। এই ছিল মোটামুটি ওভারঅল কি আমাদের ডিজাইনিং এর যে কোথাকার কোন বারের কি ব্যবহার। এখন আমরা কপিটা কোন জায়গা থেকে করব? উপরের দিকে ওই যে কপি নামের ওই দুইটা আছে দেখেন, ওই যে ডুপ্লিকেট দেওয়ার, ওই যে হ্যাঁ লেফট সাইডে ওই যে ডুপ্লিকেট পেজ, ওটা দিলে কপি হয়ে যাবে। জি স্যার, পাইছি। যাই হোক, এইটা ছিল আমাদের ওভারঅল টুলস এর ব্যবহার, কোথায় কোন টুলস আছে, কোথায় কিভাবে ব্যবহার করবেন সেটা। এখন আমরা যে সোশ্যাল মিডিয়ার জন্য আমরা ডিজাইন করি, সেটা নিয়ে একটা ডিজাইন করে দেখাবো। বাদ বাকি সোশ্যাল মিডিয়া চ্যানেলের জন্য আপনাদের ক্লাসের টাস্ক
টাস্ক থাকবে নেক্সট ক্লাসের, যে ওই টাস্কগুলো কমপ্লিট করে নিয়ে আসতে হবে। আচ্ছা, এটা কিভাবে করতে পারি আমরা? এখন আমরা একটা মনে করেন একটা যে কোনো একটা ইয়েতে যাব, ই কমার্স সাইটে যাব, যেখান থেকে একটা প্রোডাক্ট নিব। প্রোডাক্ট নিয়ে আপনার একটা প্রোডাক্টের নাম লিখেন, তো ঘড়ি লিখে সার্চ দেন, বা ওয়াচ, WATCH, ওয়াচ লিখে সার্চ করেন। আমরা একটা ঘড়ির ডিজাইন করে দেখাচ্ছি, বাদ বাকিটা স্যার এটা কোথায় সার্চ দেব? এখানে সার্চ দেব, এই জায়গায়? গুগলে সার্চ করেন। স্যার কি দিয়ে সার্চ করব? হ্যাঁ, ক্লক লিখে সার্চ করলে হবে, সমস্যা। মেন ওয়াচ আমরা একটা ডিজাইন করব, ঠিক আছে? অ্যাকচুয়ালি আলটিমেটলি আমরা একটা ডিজাইন করব। এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট ওপেন করি। জি স্যার, এখন কি করব? এই প্রোডাক্টটাকে আমরা করি, কি বলে, ডাউনলোড করি। এটা অ্যাকচুয়ালি এটা যেখানে ডাউনলোড করেন সেখান থেকে আবার কনভার্ট করতে হবে, বা স্ক্রিনশট নেন, ভালো হবে। কারণ যেটা ডাউনলোড করতেছেন সেটা WebP ফাইল আসবে, ওইটা থেকে আবার কিন্তু JPG তে কনভার্ট হবে, এটা অনেক ঝামেলা। একটু জুম আউট করে নেন, এত বড় তো পুরো পিকচারটা আসবে না। কন্ট্রোল চেপে আপনি স্ক্রলটা ডাউন করেন, ঘুরাইতে থাকেন, তখন জুম আউট হবে। স্যার এখান থেকে কপি করে নেওয়া যাবে না? কপি করে নেওয়া যাবে না? না, পিকচারটা ডাউনলোড করতে হবে। এই যে চলে আসছে ডেস্কটপে বা কোথাও ডাউনলোড করি। স্যার এখানে তো কপি ইমেজ দিচ্ছে, এই কপি করে ওইখানে আসবে না, বললাম তো হবে না। আপনি ট্রাই করে দেখেন, যদি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ আরো ভালো, তবে কপি করলে হবে না, ঠিক আছে? স্ক্রিন কি বন্ধ করে ফেললেন? স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার আমরা কি বলবো, আমরা কি করব? আমরা একটা মনে করেন ফেসবুক পেজের জন্য পোস্ট বানাবো, তাহলে আমরা ফেসবুক পোস্টে যাই। ফেসবুক পোস্ট স্যার আসলাম। হ্যাঁ বলেন। এটা ফেসবুকে যাও না? হ্যাঁ, আমরা যে চ্যানেলের জন্য করব সেইখানে যাব। অ্যাকচুয়ালি আমি ফেসবুকের জন্য দেখাচ্ছি, আমি ফেসবুকে যাচ্ছি। আমি ইনস্টাগ্রামের জন্য দেখালে ইনস্টাগ্রামে যেতাম, টুইটারের জন্য দেখালে টুইটারে যেতাম। আপনাদের কিন্তু নেক্সট ক্লাস টাস্ক থাকবে যে সবগুলো চ্যানেলের জন্য একটা করে ইমেজ তৈরি করা। তো আমি এটা দেখাচ্ছি, ধরেন এই যে ক্রিয়েট করলাম, এখানে কিন্তু আমরা একটা নাম দিয়ে নিব আগে। দেখেন ওই যে উপরে আনটাইটেল ডিজাইন ফেসবুক পোস্ট নামে একটা অপশন পাচ্ছেন না, উপরের দিকে একটু উপরের দিকে লেখা। হ্যাঁ হ্যাঁ, এখানে আমরা একটা নাম দিব যে এটা অ্যাকচুয়ালি ফেসবুক পোস্ট ফর স্মিথ, ঠিক আছে? আমরা যে ক্লায়েন্টের নাম কাজ করবো তার নাম দিয়ে আমি করি বেসিক্যালি, যে ফেসবুক পোস্ট ফর স্মিথ। ফেসবুক পোস্ট, তারপরে আর কি লিখবো স্যার? ক্লায়েন্টের নাম, যে ক্লায়েন্টের কাজ করতেছেন তার নাম। স্মিথ। বাই তো আপনি, আচ্ছা ঠিক আছে, স্মিথ দিয়ে থাকেন। ফেসবুক পোস্ট দিয়ে একটা হাইফেন দিয়ে স্মিথ দিয়ে দিবেন, বাস। এটা হয়ে গেল। এভাবে ক্লায়েন্টের নাম দিব আমরা। এরপর আমরা একটা ডিজাইন করতে চাচ্ছি। আমাদের ডিজাইনটা কি হবে, যে আমাদের যে কি বলে ওটা আছে, ইমেজটা আছে, সেই ইমেজটা আমরা এখানে একটা ডিজাইন করতে চাচ্ছি। তাহলে ইমেজটাকে আপলোড করতে হবে আগে। আপলোড করেন, আপলোডস, এভাবে আগে আমাদেরকে প্রোডাক্টকে নিতে হবে। কিন্তু এখানে প্রোডাক্টটার আসলে ভালো ছবি আসে নাই, যেগুলো ভালো ছবি আসবে সেটা নিয়ে আমাদের সুন্দর হবে।
আচ্ছা, আপলোড হয়ে গেল। আমরা আবার এই টেমপ্লেটে চলে আসি। আমাদের যে টেমপ্লেটটা তৈরি করা আছে, এখন এই প্রোডাক্টটাকে ক্লিক করি, যে এটা ইমেজটা নিতে চাচ্ছি সেই ইমেজটাকে ক্লিক করি। ক্লিক করলাম, আমাদের ক্যানভাসের মাঝখানে চলে আসলো। এটাকে একটু ক্রপ করে ফেলি। ক্রপে ক্লিক করেন। এটা কোথায় স্যার? ওই যে উপরে ক্রপ, ফ্লিপের আগে উপরের দিকে বামে, উপরের বারে। এখান থেকে ওই যে নিচে ডাউন করে আমরা এটাকে ক্রপ করে ফেলি। উপরে ওই লেখাটাকে ক্রপ করে ফেলি, 12 পর্যন্ত দেই। কোনটা? কর্নার ধরে টান দেই। উপরে যে কর্নারে যে 4টা কর্নার হয়ে গেছে দেখেন। হ্যাঁ, এটা না, এদিকে না, আমরা এদিকে টানতেছি না, আমাদের উপরের থেকে নিচে আনতে হবে। নিচে তো ঠিক আছে, উপরে একটা কর্নার ধরে নিচের দিকে ডাউন করবো। আরে বাবা, দেখতে পাচ্ছেন না ওখানে ফেসবুকের লোগো টোগো চলে আসছে? আমি সেটা চাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, ওই যে উপরে যে এক্সট্রা বারটা চলে আসছে ফেসবুকের লোগো দিয়ে, আপনি 12 পর্যন্ত, 12-এর উপর পর্যন্ত নিয়ে যান। আর উপরে উঠান। উপরে চলে যান। এরকম আসবে কেন? ক্যান্সেল করেন। কি করবো স্যার? ক্যান্সেল করেন। উপরে দেখেন ডান আর ক্যান্সেল আছে। এই যে উপরে যে একটা এক্সট্রা ব্যাপার আছে না, ঘড়ি ছাড়া আর কি কি দেখা যাচ্ছে আপনার এখানে, ওইটা ডিলিট করতে হবে। ওইটা ডিলিট করতে আপনাকে প্রথমে ক্রপ করতে হবে। এটা কি নোট কেন? এবার আপনি ওই কর্নার উপরের দিকে ডাইন কর্নারটা ধরে আস্তে করে একটু নামান। হ্যাঁ, আস্তে আস্তে করে নিচের দিকে একটু নামান। ওই দিকে ঠিক রাখেন, ডাইন দিকে ঠিক রাখেন। আহা, এত নিচে আসতেছেন কেন? আমি জাস্ট বলতেছি যে উপরের বারটা জাস্ট ডিলিট হবে, যে বারটা আপনার এক্সট্রা আসছে। স্যার এটা স্ক্রিনশট দেওয়ার কারণে এরকম হয়েছে। হ্যাঁ, স্ক্রিনশট দেওয়ার কারণে হয়েছে, কিন্তু আমি সেটা চাচ্ছি না। ওটুকু আমি এখন ডিলিট করবো। সেটাকে আমাকে ক্রপ করতে হবে না, আমি সেটা বলতেছি যে আপনি একটু ডাউন করে নিচের দিকে নামান। আব্দুল্লাহ ভাই, এটা সামান্য না বান, যাতে হ্যাঁ। শুধু উপরের লেখাটুকু কেটে যায়। ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ, হ্যাঁ। এইটুকু নামান। হ্যাঁ, হয়েছে। এবার আপনি ডান দিয়ে দেন। দেখেন ওই যে উপরের দিকে ডান আছে, যেখান থেকে ক্যান্সেল করলেন আগে। হ্যাঁ, ওই যে ওটুকু ডিলিট হয়ে গেল। এটা হচ্ছে মনে করেন আমাদের প্রোডাক্ট আসবে। এখন বেসিক্যালি আমাদের কি করতে হবে, আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডের কালারটা আমাদেরকে এই সিমিলার কালার হইলে ভালো হয়, যদি নিতে পারেন। এখন এই সিমিলার কালার কই পাবেন? আপনি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করেন। আচ্ছা, তার আগে একটা কাজ করেন, ইয়া ভাই, আব্দুল্লাহ ভাই, জি। তার আগে একটা কাজ করেন, ঘড়িটাকে, ইমেজ প্রোডাক্টটাকে ক্লিক করেন। প্রোডাক্ট যেটা ছিল আমাদের, হ্যাঁ, প্রোডাক্টটাকে ক্লিক করেন। এরপরে আর কি কালারে যাওয়া যাচ্ছে না? এটা কালারে তো যাওয়া যায় না। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা ক্লিক করে দেখেন ব্যাকগ্রাউন্ড এই সিমিলার একটা কালার দেয়া লাগবে। এখন কালার আমরা অনেক ক্ষেত্রে কালার পিকার দিয়ে কি করতে পারি, এই পিকচার থেকে কালার নিতে পারি। কালার পিকার কেউ ইউজ করতে পারেন? জি না। কালার পিকার, আচ্ছা, এটার জন্য আমরা একটা এক্সটেনশন ডাউনলোড করে ফেলতে পারি, যে এক্সটেনশনটার নাম হবে হচ্ছে কালার পিকার। এই যে সিমিলার, হ্যাঁ, এটাও দিতে পারেন অবশ্য। এখন আমরা কি করবো, যে সিমিলার একটু কালার দিব আর কি। মানে যে কালার আমাদের ঘড়িতে ব্যাকগ্রাউন্ডে আছে সেটা আমরা সিমিলার একটা কালার দিব। কালার দেওয়ার পরে জি স্যার, বুঝিনি। এই যে আমাদের সিমিলার যে কালারটা আছে সেই কালারটা দিব আগে। কালার দেওয়ার পরে আমাদেরকে কি করতে হবে, যে এইখানে এই ঘড়িটার নাম বা প্রোডাক্টের যে নাম সেটা দিবেন, সেই সাথে প্রাইস দিবেন, আর হচ্ছে ওয়েবসাইট দিতে হবে। এখন একটু টেক্সট নিয়ে আসতে হবে। একটা ওয়েবসাইট যেহেতু দিব, আমরা টেক্সট নিয়ে আসি। টি লিখে সার্চ করলে টেক্সট আসবে। টি দিলে, শুধু টিতে প্রেস করলে কিবোর্ডে টেক্সট আসবে। এছাড়া আমরা এখান থেকে টেক্সট নিতে পারি। আপনি এখানে না, এই ইমেজটার উপরে গিয়ে টি লিখে সার্চ করেন। টি লিখেন, জাস্ট সার্চ করতে হবে না, টি লিখেন। হ্যাঁ, টি দেন, কিবোর্ডে টি প্রেস করেন, এই চলে আসছে। এখানে আপনারা লেখেন যে ইয়াটা লিখে, আমরা এখন ওয়েবসাইটে লিখবো যে www.daraz.com.bd। যে ধরে নিলাম এটা আমাদের daraz.com এর জন্য, ঠিক আছে, daraz.com.bd। এখন অ্যাকচুয়ালি এটাকে আমাদের নিচে রাখতে হবে। এই ফরম্যাটিংটা মনে রাখবেন। যে কোনো প্রোডাক্ট ডিজাইনের জন্য আপনাকে কি করতে হবে, ওয়েবসাইট লিখতে হবে। ওয়েবসাইটের যে নামটা থাকবে সেটা আমরা নিচে লিখবো। নিচে টান দিয়ে নিচের দিকে আনি, এটাকে টান দিই। এই যে না, এই যে নিচে যে 4 কর্নার আছে ওটা দিয়ে টান দিই। ওটা দিয়ে টান দিলে তো বড় হয়ে যাবে। হ্যাঁ,
এখন এটার সাইজ আমরা কন্ট্রোল করবো, ঠিক আছে? সাইজটা ছোট করতে, সাইজ দুই ভাবে ছোট করা যায়। একবার হচ্ছে ওই যে ওখানে যে সাইজটা দেওয়া আছে ফন্টের ওইখানে 49.1, ওটা ছোট করতে পারি। আর একটা কাজ করতে পারি, এই যে বক্সটা দেখতে পাচ্ছি আমরা সার্কুলার বক্সের মাঝখানে লেখা, ওই বক্সের কর্নারে দেখেন 4টা কর্নারে 4টা ইয়া দেওয়া আছে, কি বলে 4টা বিন্দু দেওয়া আছে, সার্কেল দেওয়া আছে। সার্কেল ধরে টানলেও কিন্তু ছোট বড় হয়ে যাবে। এই জায়গায় না না, টেক্সটটা ছোট বড় করবো, যেটাই ছোট বড় করেন সেটাকে সিলেক্ট করে আগে ছোট বড় করতে হবে। হ্যাঁ, এদিকে না রে বাবা, উপরে কর্নার বলছি, এদিকে দিলে জাস্ট এইদিকে ছোট বড় হবে। হ্যাঁ, উপরে কর্নারটা আমরা ধরে ছোট করব, নিচের দিকে দেব, প্রেস করব। হ্যাঁ, ওটা তো বড় হয়ে যাবে, ওদিকে না, উল্টা দিকে দিলে ছোট হয়ে যাবে। হ্যাঁ, আরো ছোট করেন, আরো ছোট করেন, আরো ছোট করেন, ছোট করেন, ছোট করেন। থাক, অত ছোট না, 20-25 রাখবেন আর কি, 20-25, ঠিক আছে, এরকম রাখবেন ওয়েবসাইটে। হ্যাঁ, আচ্ছা, এভাবে আমরা করলাম, করার পরে এটাকে আমরা একটু মিডিলের দিকে নিয়ে আসবো। ওইটাকে টান দেই, এই যে নিচে স্কোয়ার বক্স দিয়ে টান দেই, আরো এদিকে নিয়ে আসি, ওটা সাজেশন দেখাবে। এই যে দেখেন এখন একদম মিডিল পয়েন্ট আছে। এখন আমরা কি করবো যে একটু স্পেসিংটাকে বাড়াই দিব, মানে এই ওয়ার্ডের মাঝখানে যে স্পেসিং বাড়াইতে গেলে কি করতে হবে, ওই যে ইফেক্টের উপরে, যে ইফেক্টের কাছে যান, উপরের দিকে, আর উপরের দিকে কাছে না, ইফেক্টের লেফট সাইডে ইফেক্টের বামেরটাতে স্পেসিং লেখা, ইফেক্টের বাম, আপনার বাম। হ্যাঁ, এবার আপনি ওটাকে লেটারে স্পেসিং বাড়াই দেন, লেটারটাকে বাড়াই দেন। হ্যাঁ, বাড়াই দেন, আরো সমস্যা নেই, একটুখানি বাড়াই দেন। হ্যাঁ, বাড়াই দেন, হ্যাঁ থাকুক, সমস্যা নেই, বাড়াই দেন। এরপর আপনি যেটা সোজা ভাবে টানতেছিলেন ওটা ধরে একটু টান দেন, নিচে আসেন, টেক্সটে আসেন। হ্যাঁ, ওটাকে আপনি সোজা করে টান দেন। আচ্ছা, এবার আপনি আবার মিডিলে পজিশন করে দেন। থাক, উপরের দিকে একটু উপরে দিতে হবে, একদম কর্নারে ঘেঁষে লাগানো যাবে না, একটুখানি উপরে উঠাইতে হবে। থাক, এটা ঠিক আছে। এরপরে আমরা এভাবে কি করব, প্রথমে হচ্ছে প্রোডাক্ট নিব, তারপরে হচ্ছে তার ওয়েবসাইট দিব, এরপর আমরা তার ওয়েবসাইটের লোগো নিব, ঠিক আছে? লোগোটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন তাদের ওয়েবসাইট থেকে, নিয়ে সিমিলারলি লোগোটা হচ্ছে উপরের কর্নারে দিব আমরা, ঠিক আছে? লোগোটাকে কোথায় দিব? উপরে কর্নারে দিব। একটা লোগো নেই আমরা, আপনার ল্যাপটপে কোনো লোগো আছে? জি না, আপাতত নেই। লোগোটা যে কোম্পানির জন্য কাজ করবেন সেই কোম্পানি থেকে লোগো নিতে হবে। একে সার্চ দিয়ে নামিয়ে নিয়ে আসবো? হ্যাঁ, নিয়ে আসেন। লেখেন ফেসবুক পিএনজি, ফেসবুকের লোগোটাই দিয়ে দিই, বললাম যে এটা আমাদের ফেসবুক থেকে। লেখেন ফেসবুক পিএনজি, ফেসবুক পিএনজি লেখেন, পিএনজি। মানে যে কোম্পানির লোগো থাকবে সেটা ডাউনলোড করে নেবেন তাদের লোগো থেকে, বা কোম্পানির মালিক যারা কাজ দিবে তাদের থেকে নেবেন ডাউনলোড। এবারে এই সার্চ দেন, যেখান থেকে যে কোনো একটা লোগো আপনি নেন, একটা ডাউনলোড করেন। নেন, একটা ডাউনলোড করেন, এখান থেকে ওপেন ইমেজ দেন নিউ ট্যাবে। আর এখান থেকে ডাউনলোড করব কিভাবে? ওই ইমেজটাকে রাইট ক্লিক করেন, এরপরে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, নিচে ওপেন ইমেজ ইউ নিড ওপেন, ওটার উপরে ওপেন লিংক বলি না, ওপেন ইমেজ নিচে বললাম, ওটার উপরে যেটা দেখাইলেন। হ্যাঁ, ক্লিক করেন। ডাউনলোড করছি ভাই, আপনি তো করতেছেন, আমি যদি পিসি থাকতাম তাহলে এত প্যারা লাগতো না, এখন অনেক প্যারা লাগতো। ডাউনলোড করতেছেন, থাকেন, আমি যেটা দেখাচ্ছি এখন এটা দেখতে হবে, অ্যাকচুয়ালি কিছু করার নাই। এই যে পিএনজি লিখে থাকছে, এই যে পিএনজি দিয়ে আসলে যেটা, এটাতে ক্লিক করেন ভাই। জি স্যার। ফ্রি নাকি টাকা দিয়ে? একটা ডাউনলোড করেন তো, যে কোনো একটা। পিএনজি তো 256 তে ক্লিক করেন তো। এটা আসলো। এটা কি ডাউনলোড করার অপশন আছে? আর
আচ্ছা এই ইমেজটার উপর রাইট ক্লিক করেন, একটা আসবেন, ওটা বুঝছি, রাইট ক্লিক করেন। রাইট ক্লিক হচ্ছে না। স্যার কিছুই হচ্ছে না। ব্যাকে যান, ব্যাকে যান। ব্যাকে গেছেন? হ্যাঁ, এই যে এখান থেকে রাইট ক্লিক করেন, সেভ অ্যাজ দেন। হ্যাঁ, ডেস্কটপে সেভ করেন। এবার আপনি এটা আপলোড করেন। এটা কি দেখতে বলি নাই তো, আপলোড করতে বলছি। ক্যানভাতে যান, ক্যানভাতে যান। আপলোড করেন, উপরে দিকে, উপরে দিকে অপশন, উপরে। আপলোডে ক্লিক করেন, আপলোড করে দেন। ডিভাইসে ক্লিক করেন। আরে দাদা, ডিভাইসে ক্লিক করেন, ইমেজটা সিলেক্ট করেন। কোথায় লাগালাম? কোথায় গেল? ভাই যে ফোল্ডারে সেভ করছেন ওই ফোল্ডারে যান। ক্লিক করেন, এখন ওই ফেসবুকের আইকনের উপর ক্লিক করেন একটা। এই আইকনটা কর্নারের দিকে নিয়ে যান, ছোট করে। ছোট করে তো বুঝছেন, এখন ছোট করে। হ্যাঁ, আরেকটু। হ্যাঁ, থাক, অত না, বেশি ছোট না। হ্যাঁ, এবার আপনি একটা লেফট কর্নার বা রাইট কর্নার কোন একটা কর্নারে নিয়ে যান। হ্যাঁ, রাখেন। এভাবে আমরা কি করব, প্রথমে কোম্পানির লোগো নিব, লোগো নিয়ে আমরা এইভাবে কর্নারে কোন একটা কর্নারে সেট আপ করবো। সেই সাথে কোম্পানির প্রোডাক্ট নিব, নিয়ে আমরা কি করব, তারপরে তাদের ওয়েবসাইট দিব, ওয়েবসাইট দিয়ে এই প্রোডাক্টের উপরে প্রোডাক্টের একটা টেক্সট দিতে হবে। একটা টেক্সটে ক্লিক করেন, টি লিখে সার্চ করেন, শুধু টি দেন, কিবোর্ডে টি প্রেস করেন। হ্যাঁ, এই টেক্সটটাকে উপরে নিয়ে যান। টেক্সটটাকে ধরে উপরে নিয়ে যান, ওটা ওদিকে কি বুঝতেছেন আপনি? ধরে উপরে নিয়ে যান। হ্যাঁ, এখানে আপনি লেখেন যে হচ্ছে ওয়াল ক্লক। ধরে নিলাম এটা আমাদের ওয়াল ক্লক, ঠিক আছে? ওয়াল বানানটা কি দেবো স্যার? WALL, তারপরে স্পেস ক্লক, CLOCK। আচ্ছা, এটা আপনারা সাইজ বড় করে দিবেন, বড় করে বোল্ড করে দিবেন। এটা এখন এই জিনিসগুলোতে বিভিন্ন ভাবে ডিজাইন করা যায়। এই ডিজাইনগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, আমি আজকে আর দেখাচ্ছি না, অনেক টাইম হয়ে গেছে। ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাস থেকে। হ্যাঁ, এটা বড় করেন, এটা বড় করতে পারেন না এখানে? হ্যাঁ, একটু ওই সাইজটা গিয়ে বড় করতে পারেন, এভাবে টেনে বড় না করলেও। ওই যে দেখেন, ওই যে ফন্টের কাছে সাইজ আছে 25 দেয়া, উপরের দিকে ওই 25টাকে আপনি 75 করে দেন। 75 লিখলেও হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর আপনি স্পেসিং কমাই দেন। এখানে কিন্তু স্পেসিং অনেক বেশি, লেটার টু লেটার স্পেসিং অনেক বেশি, এটা আপনি কমাই দেন। হ্যাঁ, ইফেক্টের ওই পাশে, ওই পাশে, ওই পাশে, ওই পাশেরটা, ওই পাশেরটা, ওই পাশেরটা ইফেক্টের ওই। এটা কমাই দেন। জিরো করা যাবে, মাইনাস করা যাবে না, মাইনাস করে ফেলেছেন। ডিজাইন পারপাস আপনি মাইনাস করতে পারেন, কিন্তু এটা কিন্তু মাইনাস রাখলে কিন্তু একদমই কাছাকাছি চলে আসবে। এটা মিনিমাম জিরো রাখতে হবে। থাকুক, যাই হোক, আপনারা কম বেশি করতে পারেন, এটা থাকুক, সমস্যা নেই। এটা আপনাদের ইচ্ছা, আপনাদের ডিজাইন যেভাবে করবেন সেভাবে থাকবে। তো এভাবে আপনারা এভাবে একটা করে ডিজাইন করতে পারেন। এভাবে আপনারা বিভিন্ন ধরনের ডিজাইন বিভিন্নভাবে করতে পারেন। আমি আজকে দেখাচ্ছি না, নেক্সট ক্লাসে আমি আরো একটা ডিজাইন করে দেখাবো, যদি সময় হয় প্রথমেই দেখাবো। এবং আপনারা হচ্ছে এরকম করে বিভিন্ন 4টা 5টা ডিজাইন করে নিয়ে আসবেন আপনারা, ঠিক আছে?
বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। জি স্যার। আপনারা যত ভালো ডিজাইন করতে পারেন করবেন, আমি যেহেতু প্র্যাকটিক্যালি দেখাইতে পারি না এই ডিজাইনটা, বলে বলে ডিজাইন করানো যায় না, ঠিক আছে? আমি নিজে এখানে আরো বিভিন্ন রকম এলিমেন্টস এর ব্যবহার আছে, সেগুলো দেখে আপনারা নিজেরা একটু ডিজাইন করবেন নিজেদের ইচ্ছা মতো। বাদ বাকিটা আমি এবার নেক্সট ক্লাসে শুরুতে একটু দেখাই দিব। নিজেরা ডিজাইন করে 5টা ডিজাইন আমাকে সাবমিট করবেন, সেটা হোক জগা খিচুড়ি, তাও আমি দেখতে চাই, ঠিক আছে? স্যার একটা কোশ্চেন স্যার। ছিল বলেন। স্যার, ওই যে কালার পিকার এক্সটেনশনটা কিভাবে অ্যাড করব? ওটা হচ্ছে ইয়া করবেন, ওই যে এক্সটেনশনে গিয়ে সার্চ করবেন যে কালার পিকার, অ্যাপসে যান। এক্সটেনশন তো কিভাবে অ্যাড করে এটা তো জানেন, আমরা সেদিন শিখেছি স্যার, জি কিওয়ার্ড স্যার। প্ল্যানার। জি স্যার। ওইখানে গিয়ে লিখবেন যে কালার পিকার, ওইখানে লিখে সার্চ করলে দেখবেন যে একটা কালার পিকার চলে আসবে, ঠিক আছে? ওইটা ও, আপনি আচ্ছা, যেখানে ধরবেন সেখানের কালারটা ওরা দেখাই দিচ্ছে, ওই কালার কোড ইউজ করা যায়। আমরা এটা পরে দেখাই দিব ইনশাআল্লাহ, সমস্যা নেই নেক্সট ক্লাসে, যেহেতু Okay, আমার আজকে নেটের সমস্যা। আপনারা কিন্তু যে কোনো 5টা ডিজাইন করে নিয়ে আসবেন, আপনাদের পার্টিকুলারলি আমি বললাম না, কিন্তু 5টা ডিজাইন করে নিয়ে আসবেন, ঠিক আছে? জি স্যার। তার 5টা ডিজাইন যেগুলো করব সবগুলো কি মানে ওই যে ছবি নাকি ওই যে হ্যাঁ, ভিডিও? পিকচার, ভিডিও লাগবে না, আমাদের ভিডিও লাগে না ডিজাইনের প্রোডাক্টে, ঠিক আছে? ইমেজ হলেই হবে। ওকে, ভালো থাকেন তাহলে সবাই।